হচ্ছে আপনারা যারা এখনো পর্যন্ত বাহিরে ঘোরাফেরা করতেছেন, অতি সতর্ক মাহফিলে প্যান্ডেলের ভিতরে শরীক হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজামন্দি হাসিল করো। সম্মানিত উপস্থিতি মুসলিম জনতা, এই পর্যায়ে অর্ধেকের আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তকরির পেশ করে শোনাবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন আল্লামা আরিফ বিল্লাহ সাহেব কুষ্টিয়া ঢাকা। আল্লামা আরিফ বিল্লাহ সাহেব কুষ্টিয়া ঢাকা। আমি মুহতারাম হুজুরকে ওনার মূল্যবান তকরির পেশ করে শোনার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Base 0 base of course আলহামদুলিল্লাহ। এবার একটু সাউন্ড বাড়ান। সুবহানাল্লাহ। এটা শুধু এটা আলহামদুলিল্লাহ। একটু কমা, বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সকল একবার দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا
ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. আরো একবার দুরূদ ইব্রাহিম জবান খুলে সকলেই পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أكثروا من قول لا إله إلا الله لا إله إلا الله. সাউন্ডার একটু স্ট্রং করেন, আরো ক্লিয়ার করেন, পাতলা করেন, সকলে জবান করে পড়ুন লা ইলাহা। এটা তো মোটা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সকলে সকলে আওয়াজ করে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারণ, আমি তোমারি গোলাম গো অন্য কারণ। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। তোমারি রকম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রকম
হুকুম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কিবা জানা আমি তোমারি গোলাম গো অন্য কারণ আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা বলুন আল্লাহ 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 কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 আলহামদুলিল্লাহ কুতুবদিয়া থানার অন্তর্গত উত্তর লিমশিখালী আশা হাজির পাড়া ইসলামী দাওয়াতি কাফেলার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন চতুর্থতম আজকের এই সম্মেলনের সম্মানিত মুহতারাম সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ হযরত মাওলানা নুরুল কবির কুতুবী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে পড়ুন আমিন। ধন্যবাদ জানাচ্ছি আজকের মাহফিলের প্রধান অতিথিকে জনাব মোহাম্মদ আজম সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শিক্ষাকে তার মেধাকে আল্লাহ তাআলা যেন দ্বীনের পথে কবুল ফরমান, আমরা পড়ি আমিন। মোবারকবাদ জানাচ্ছি আজকের মাহফিলের বিশেষ আলোচককে, কাছের মানুষ, ভালোবাসার মানুষ জনাব হযরত মাওলানা আল্লামা কারি নোমান জাহাঙ্গীর সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতের আলোচনা মোতাবেক আমরা যারা শুনেছি আমাদেরকে আমল করার মন মানসিকতা আল্লাহ দান করুন। যেভাবে আমিন বললেন তাতে কোনোদিন আমল করতে পারবেন না, মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা আমিন। এছাড়াও যারা কথা বলেছেন সকলকে জানাই মোবারকবাদ। মহান স্রষ্টার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে মিলেমিশে সুন্দর একটা আবহাওয়াতে
জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা পড়ি, জবান থেকে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। সামনে পিছনে ডানে বামে সকলেই যদি আওয়াজ করে শুকরিয়াটা আদায় করতাম, আওয়াজটা আর একটু ভালো শোনা যেত। আসুন আর একটু পরিপাটি করে সুন্দর করে আমরা আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। নবীজির উপর আমরা দুরূদ শরীফ পড়ছি, সকলে একবার পড়ুন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে সামনে নিয়ে যে বিষয়টি আলোচনা করার মনোবাঞ্ছনা করেছি, ভূমিকাতে আমি সে বিষয়ে কোনো আয়াতে কারিমা তেলাওয়াত করি নাই, তবে একটি নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে আমরা কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হক আদায় করে কথা বলার তৌফিক দান করুন। আপনাদের আওয়াজ এত আসতে কেন? কোনো সমস্যা আছে আপনাদের? কোনো ভয় ভীতি আছে মনে? নাটা যে বললেন এটাও তো সকলে বললেন না। আপনাদের কোনো ভয় আছে? যদি কোনো ভয় ভীতি না থাকে তাহলে আওয়াজটা আর একটু উৎফুল্ল ভাবে দেন। আল্লাহ পাক হক আদায় করে কথা বলার তৌফিক দান করুন। আমিন। আপনাদেরকেও আমলের নিয়তে শোনার মন মানসিকতা দান করুন। আমিন। আপনাদের সামনে আজকে কথা বলবো সূরা বুরুজ থেকে। সূরা বুরুজ, বলেন সূরার নাম কি? সকলে বলেন। আলোচনাতে যাবার আগে মাইকওয়ালা ভাইয়ের সাথে 2 মিনিট কথা বলবো। জোরে কথা বললে আপনার মাইক কথা টানতে পারছে না, এখন কি করবেন? যদি একটু জোরে কথা টাচ দিচ্ছি সাউন্ড হারিয়ে যাচ্ছে, তাহলে কি করবেন? এখন বেসটা একটু বাড়ান, এছাড়া আর কিছু করতে পারবেন না। লোক কই? এখানকার ম্যান কই? উনি এখন মাইক চেক করতে বাইরে যাবে কেন? আপনি যদি না চেনেন তাহলে করার দরকার নেই। বেসটা একটু বাড়িয়ে, এবার সাউন্ড একটু কমান, সাউন্ড একটু কমান। ঠিক আছে, এবার কিছুটা হয়েছে। দেখছেন মাইক হল আপনি, বলতে দিলাম আমি। হ্যাঁ, সম্মানিত ভাইরা, ইকো তো দিয়েছেন একেবারে সে 44 ইঞ্চি, একটু কমান। এগুলোকে বারবার বলে দিতে বুঝে নিতে হয়, সাউন্ডটা পারফেক্ট কিভাবে হবে। একটু ইকো কমান, এবার ঠিক আছে। আর যদি লাগে বাড়িয়ে নেব, কমিয়ে নেব, কিন্তু আজকে জুত পাচ্ছি না কথা বললে। গত 2টা কথা যাই হোক, আলহামদুলিল্লাহ। ভাই অনেক পথ অতিক্রম করে আপনাদের মাঝে আসা। তো সূরা বুরুজ থেকে কথা বলবো কয়েকটি আয়াতের উপরে। আয়াত তেলাওয়াতের আগে, আলোচনাতে যাবার আগে আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করব। যদি আমার প্রশ্নগুলি আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের জবাবটা আমার কান পর্যন্ত পৌঁছায় দেবেন। বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার প্রশ্ন করতেছি, আপনারা কি আমার ভাষা বোঝেন? পিছনে ভাইয়েরা বোঝেন? মাশাআল্লাহ। দ্বিতীয় কথা, সূরা বুরুজের কয়েকটি প্রাথমিক আয়াতের আলোচনা করতে গিয়ে যদি উদাহরণস্বরূপ বাংলাদেশকে আনতে হয়, উদাহরণস্বরূপ যদি কোনো নেতা নেত্রীর আলোচনা টানতে হয়, উদাহরণস্বরূপ যদি কোনো উলামায়ে কেরামকে আনতে হয়, যদি হাদিসের সহযোগিতা নিতে হয় এবং বাস্তব কোনো কথা যদি আলোচনার দ্বারা চলে আসে, আমি কি এই বিষয়গুলি গোপন করব নাকি ওপেন করব? আপনাদের মতামত কি? ওপেন, ওপেন, তাই না? আচ্ছা। তৃতীয় কথা হচ্ছে, এখানে আমি কাউকে চিনি না। আব্দুল কাদের ভাই বাগান কে কোন দল করেন সেটাও জানি,
জানার দরকারও নেই। তো আমার আলোচনা যদি কোনো ব্যক্তির চরিত্রের বিরুদ্ধে চলে যায়, যেতে পারে না হযরত? কি যেতে পারে না? আলোচনা যদি কোনো ব্যক্তির চরিত্রের বিরুদ্ধে চলে যায়, কোন দলের বিরুদ্ধে চলে যায়, কোন নেতা নেত্রীর বিরুদ্ধে চলে যায়, তাহলে আমরা কি আলোচনাকে ফেলে দেব নাকি ওই দল বা নেতা নেত্রীকে ফেলে দেব? কোনটা? আমরা কোনটা ফেলে দেব? কারণ কোরআন যদি বলে তুমি ভালো তো ভালো, কোরআন যদি বলে তুমি খারাপ তো খারাপ, কোরআন যদি বলে ঠিক তাহলে তুমি ঠিক, কোরআন যদি বলে তুমি বাতিল অবশ্যই তুমি বাতিল বলে গণ্য হবে। কথা ঠিক কিনা? এই আলোচনা করতে গিয়ে যদি কোনো বাতিলের মুখোশ খুলে যায়, আমরা কি বাতিলের ভয়ে চুপ হয়ে যাব নাকি বাতিলের মুখোশ আমরা কোরআন হাদিস দিয়ে উন্মোচন করব? কোনটা? কোরআন যেদিকে যাবে আজকের মুসলমান সেই দিকে হাঁটবে ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ, পড়েন। আর রাজনৈতিক যত বন্ধুরা আছেন আমি সকলকে বলবো, আলোচনাগুলি খুব ঠান্ডা মাথায় শুনতে হবে। কারণ আপনি এমন কোন দল করেন না যে দল করতে গেলে গুনাহ হবে না। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে এদের প্রত্যেকটা রাজনৈতিক থিওরির ভিতরে গুনাহ আছে না নাই? বলেন আছে না নাই? রাজনৈতিক দলের কথা বাদ দিলাম, আমার মতো লেবাসদারি যারা ধর্মের কথা বলে এদের ভিতরেও তো এখন কিছু দালাল রয়ে গেছে। কথা ঠিক কিনা? দালাল আছে না? হাটহাজারীর জমিনে আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু দালাল একটা জমিনে রেখে গেছেন, নাম হলো আনাস মাদানী। কি মাদানী? আনাস মাদানী। এটা বর্তমান সময়ের একটা কুখ্যাত দালাল। এই আনাস মুফতি ফাইজুল্লাহর মতো কিছু দালাল কওমি অঙ্গনে প্রবেশ করে লুকিয়ে লুকিয়ে তারা কওমি অঙ্গনটার বদনাম করতেছে। কথা ঠিক কিনা? এরকম হাজারো দালাল আছে ইসলামের লেবাস নিয়া। কোরআনুল কারীম পৃথিবীতে আসছে, এই সমস্ত দালাল, মুনাফিক, কাফের, ফাসিক, ফুজ্জার এদের মুখোশ উন্মোচন করে কোরআনুল কারীম হিদায়াতের রাস্তা দেখাবার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সেই কোরআনুল কারীমের আলোচনা করতে গেলে কোরআনের মঞ্চে ডানে বামে শ্রোতা থাকে তিন প্রকার। বলেন কয় প্রকার? ঠিক এখানেও আজকে তিন ধরনের শ্রোতা আছে। কয় ধরনের? আগে পরিচয় দেই, এরপর আলোচনাতে যাই। এক ধরনের শ্রোতা হলো, তাদের নাম হলো মুমিন। তাদের নাম কি? বলেন তাদের নাম কি? মুমিন। দ্বিতীয় প্রকার শ্রোতা হলো মুনাফিক। তৃতীয় প্রকার শ্রোতা হলো কাফের। শ্রোতা কয় প্রকার? মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন যাহা শুনে তাহাই কি করে? বিশ্বাস করে। তাহা কি করে? আমল করে। মুনাফিকের গুণ হলো যা শুনে সুবিধা মোতাবেক গ্রহণ করে, যেটা মানতে কষ্ট না, যেটা মানতে কোনো হামলা নাই, মামলা নাই, হুমকি নাই, কোন দলের নেতারা রাগ করে না, কেউ তাকে গালি দেয় না, এমন জায়গাতে আমল করে শুধুমাত্র মুনাফিকেরা। তৃতীয়ত কোরআন শুনে কাফের, তারা যা শুনে কোনটাই আমল করে না। এখন বলেন এই তিন প্রকার মানুষ আছে না নাই? আছে না নাই? সংক্ষিপ্ত করে কোরআন দিয়ে এই তিন প্রকার মানুষের পরিচয় আপনাদের সামনে আমি তুলে ধরবো। এরপরে সূরা বুরুজের প্রাথমিক কয়টি আয়াত নিয়ে আলোচনা হবে। আল্লাহ আজকের মাহফিল আপনি হিদায়াতের জন্য মঞ্জুর করুন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কাফেরদের পরিচয় দিচ্ছেন। আওয়াজ হারিয়ে যায়, জোরে কথা বলতে দেখছেন। আল্লাহ পাক তিন প্রকার মানুষের পরিচয় দিলেন।
এর কারণ হলো মানুষ শুধু জন্ম নিলেই হবে না, মনুষ্যত্ব বোধ তৈরি করা লাগবে। দিলের কান দিয়া কথাগুলো শুনবেন মুসলমান ভাইয়ার আমার, ডানে বামে তাকাবেন না, মাথা নাড়াচাড়া করবেন না, কারণ বর্তমান সময়ে আল্লাহর কোরআন শোনার মানা ছাড়া মুসলমানদের মুক্তির কোনো উপায় নাই। জোরে বলুন ঠিক কিনা? বিশ্বনবী আমার হাদিসের ভিতরে বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে, কোরআন দিয়ে বয়ান করে, নবী আমার বলেন তার কথাটাই সত্য কথা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কোরআনুল কারীমের বক্তব্যগুলো দিলের কান্দে শোনা চাই যুবক তরুণ ভাইয়ারা। আমার টার্গেট হলো দেশের নওজওয়ানেরা, কারণ হলো এই যুবকেরা আল্লাহর কোরআনের সৈনিক যেদিন হয়ে যাবে, ওই দিনেই বাংলার মাটিতে আবু জাহেলের মুরিদের কোনো চান্স আর থাকবে না, ঠিক কিনা? আজকে দেখেন কোরআনের হক কথা বলতে গেলে জাহেলের গোষ্ঠীরা বাধা দেয়, আছে না? আছে। কোরআনুল কারীমের রাজ কায়েমের কথা বললে বাতিলের বাধা দেয়া হয়। কোরআনের হুকুমাত কায়েমের আন্দোলনের আলোচনা করলে আজকে আবু জাহেলের প্রেতাত্মারা আমাদেরকে আলেমদেরকে বাধা দেয়। হুজুর বলেন আছে, কথা বলেন আছে না নাই? বাংলার এমন কোন জায়গা নাই যেখানে আবু জাহেলদের গন্ডগোল নাই, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শোনা যাবে না, বরঞ্চ কোরআনের আলোচনা যেখানে করা হবে ওই জায়গাতে গন্ডগোল লাগাইয়া দাও, ঝামেলা পাকাইয়া দাও। সুতরাং আয়াত দ্বারা বোঝা গেল যেখানে কোরআনের আলোচনা হবে ওই জায়গাতে হট্টগোল যারা লাগাবে তারাও এই জামানার আবু জাহেল, সন্দেহ না। ঠিক যারা বলতে পারবে না তারা ওই জাত। একটা বক্স আমার দিকে ঘোরান হালকা করে, আমি জোরে কথা কইলে আওয়াজ যাইতে চাই, আস্তে কথা কইলে আওয়াজ আবার আসে, অত না? তাইলে আবার নেওয়াজ টানবে। বন্ধুগণ, আমার আগে তিনটে মানুষের পরিচয় শুনে নেন। এক নম্বরে কোরআন শুনে কাফের গণেরা প্রশ্ন করি, বাংলাদেশেও কি কাফের আছে? আছে, আছে, আছে। যদি বলেন আছে তাহলে প্রশ্ন করবো কাফের দেখতে কেমন? আর মানুষই তো মানুষের মতো কি হবে? কাফের কি গরু নাকি? কাফের তো মানুষই। কাফেররা দেখতে কেমন সেটা আমিও বলবো না, তবে আল্লাহ তাআলা বলেন কাফের যারা কোরআনের পথে বাধা দেয় তারা। তাহলে কাফের চিনবেন কেমনে? বলে আলেমদের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তারাই হলো বাংলার নব্য কাফের, কথা ঠিক কিনা? এই ধরনের কাফের এই দেশে আছে তো? আছে তো? নাম বলার দরকার নাই, নাম বললে চাকরি, নাম বললে কি থাকবে না? চাকরি দরকার নেই, চাকরিটা কি দরকার? মুসলমান ভাইরা আমার, কাফেররা কোরআন শোনে কিন্তু তারা মানে না। এটা হলো কাফেরদের গুণ, কোরআন শুনবে কিন্তু তারা মানবে না। আবু জাহেল রাতের বেলায় নবীজির ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের অন্ধকারে কোরআনুল কারীম শুনতো, কিন্তু কোরআনের একটা কথা ও বাস্তব জীবন আমল করে নাই, কথা ঠিক কিনা? দুই নম্বরে কোরআন শুনে মুনাফিক। কারা? প্রশ্ন করি, বাংলার জমিনে কি মুনাফিকও আছে? আছে, আছে, আছে।
বাংলার জমিনে মুনাফিক আছে না নাই? এবার যদি প্রশ্ন করি মুনাফিক দেখতে কেমন, সেটাও বলতে পারবেন না। তবে কাফের চিনা সহজ, মুনাফিক চিনা কঠিন। কথা কোন লাগা? কারণ মুনাফিকের মাথায় টুপি থাকে, মুনাফিকের মুখে দাড়ি থাকে। মুনাফিক হলো তারা, দেখবেন হুজুর দেখলে সালাম দেয়, মন্দির দেখলে রাম রাম দেয়। আর একটু ক্লিয়ার করে বলি, মক্কায় গেলে মাথায় পট্টি বাঁধে, আবার মন্দিরে গেলে তিলক লাগায়। এরাই হলো বাংলার মুনাফিক। এই জাত আছে না? এই জাত আছে না? আচ্ছা, এরা হলো মুনাফিক। কোরআনের কিছু মানে কিছু মানতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফামান ওয়াতাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কিতাব যারা মেনে নিবে, এই কিতাবের নাম কি? আস্তে কথা কোনটা? এই কিতাবের নাম কি জোরে বলেন? এই কোরআন নামক কিতাব যারা মেনে নিবে, আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত, ঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর কোরআন যারা মেনে নেবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে গ্যারান্টি দিয়ে বলেন, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই। কোরআন যারা মানবে তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। ওয়াদাকার, ওয়াদাকার। কোরআন যারা পরিপূর্ণ মানবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। ওয়াদাকার। সুতরাং রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত মুসলমান প্রত্যেক জায়গায় আইন মানবে কার? আস্তে বলবেন না, দয়া করে আস্তে বলবেন না। আইন মানবে কার? হাত উঁচু করে দেখান, আইন মানবে কার? এখন আমার প্রশ্ন, মানতেছে কার? নেতার মানবে তো আল্লাহ, কিন্তু মানতেছি আমরা মানুষের আইন। কথা বলে না কেন? মানুষের আইন আমরা ফলো করে চলি, কিন্তু আল্লাহ বলিয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। পড়ে আয়াতের সারমর্ম হলো, যারা আমি আল্লাহর বিধানকে মানবে না, আমি আল্লাহর কোরআনকে যারা মানবে না, তারা এমন দেশে চলে যাক যেই দেশে আমি আল্লাহর আসমান নাই। এমন দেশে তারা চলে যাক যেই দেশে আমি আল্লাহর জমিন নাই। আমি আপনাদের প্রশ্ন করে এমন একটা দেশের নাম বলেন যেই দেশে আমি আল্লাহর আসমান নাই। নাই নাই এমন কোন দেশ আছে? এমন কোন পৃথিবী আছে যেই দেশে আল্লাহর মাটি নাই? তাহলে যারা পৃথিবীতে আল্লাহটা খেয়ে আল্লাহর জমিনে হাঁটে, আল্লাহর অক্সিজেনের বাতাস যারা নিয়ে আল্লাহর আইন মানে না, আমি আমার ভাষায় বলি এরা কুত্তার চাইতে খারাপ। কুকুরের চাইতে খারাপ হলো কি করে? না না না, কারণ কুকুর মানুষের বাড়িতে থাকে, মালিক তাকে কি খাবার দেয়? কথা হয় না? কর্মা ফলাও দেয় না, মালিক তাকে খাবার দেয় হলো ওই হাড্ডি গুড্ডি খাবার দেয়, মাছের কাটা দেয়। এই খাবারগুলি খাওয়ার পরে কুকুরে কি করে? রাতের বেলায় যদি বাড়িতে চোর আসে, কুকুরে কি চোরের সঙ্গে সব চুরি করে নিয়ে যায়, নাকি কুকুরে চোরকে ধাওয়া দেয়? কোনটা? কারণ কুকুরে বুঝায় মালিক তো মালিক, খাওয়াইলেও মালিক, না খাওয়াইলেও সুবহানাল্লাহ পড়বেন না মিয়া। মালিক তো মালিক, খাওয়াইলেও মালিক, না খাওয়াইলেও মালিক। এইটা একটা কুকুরের বাচ্চাতে বোঝে, কিন্তু মানুষের বাচ্চারে খাওয়াই কে? মানুষের বাচ্চারে পড়াই কে? মানুষের বাচ্চার চলার জমিন দিয়েছে কে? সেই আল্লাহ জমিন দিল, আসমান দিল, খাবার দিল। সেই আল্লাহর জমিনে থেকে যারা আল্লাহর আইন মানতে পারে না, ভারতের আইনে যারা চলে, আমেরিকার আইনে যারা উঠা বসা করে, যারা আল্লাহর দিন বুঝতে চাই না, বরং আল্লাহর দিনের পথে যারা চলে, তাদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে বন্দী করা হয়, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। এরাই হলো বাংলার জমিনে কুত্তার চাইতেও খারাপ, কুত্তার চাইতেও। কথা ঠিক না?
কারণ কুকুরেও হাড্ডি খাওয়ার পরও মালিকের গোলামি করে, আর মানুষ হইয়া মালিকের গোলামি যারা করে না, আল্লাহ কয় বলহুম আদাল, এরা চতুষ্পাদ জন্তু জানোয়ারের চাইতে খারাপ। এখানে শুধু কুকুরের কথা বলা হয় নাই, ছাগলের কয় পা, গরু, শুকর, কুকুর, হাতি, মোষ, যারা আল্লাহর জমিনে চলে ফিরে আল্লাহটা মানে না, তারা কুত্তার চাইতে খারাপ, ছাগলের চাইতে খারাপ, গরুর চাইতে খারাপ, এমনকি তারা শুকরের চাইতে খারাপ। খাওয়ার সময় লজ্জা করে না? খাওয়ার সময় লজ্জা করে না? তোর বাপে খাওয়ায়, তোর ভারতের বাপেরা খাওয়ায়, তোর আমেরিকার বাপেরা খাওয়ায়, খাওয়াই কে? খাওয়াই কে? লজ্জা করা উচিত। যারা আল্লাহ দেখে কোরআনের বিরুদ্ধে চলে, তারা মানুষ না মানুষ রূপে জানোয়ার। ভুল বললাম? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই জানিয়ে দিচ্ছে, বান্দারে ভালো করে জেনে নাও, কোরআন যারা মানবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। কথাকার আল্লাহ পাকের ওয়াদা কখনো মিস্টেক হবে না। মানুষ ওয়াদা করলে মিস করে, করে কি করে না? কথা কন না কেন? কেউ কেউ বলেছিল আমারে ভোট দিয়ে নির্বাচিত করেন, এত টাকা কেজি চাল খাওয়াবো, এখন দেখি এক পোয়াতেও ওই কেজি পাওয়া যায় না। কথা বলেন না কেন? কেউ বলেছিল কমে যাবে, পেঁয়াজের দাম কমে যাবে, চাউল এই কয় টাকা কেজি হবে। যেহেতু মানুষ তাই ওয়াদা রাখতে পারেন নাই, কিন্তু ওয়াদা রাখে কে? আস্তে কন কামে জোরে বলেন। ওয়াদা রাখে আল্লাহ। এটা মুখের থেকে বললেন না দিলের থেকে বললেন? তাহলে আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঠান, উঠানে রাখবার বলেন তো ওয়াদা রক্ষা করে কে? দুনিয়ার সমস্ত মাখলুকের ওয়াদা মিস হতে পারে, কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহর ওয়াদা কখনো মিস হবে না। কথা ঠিক কিনা? অবশ্য বন্ধুগণ, আমার এই হক কথাগুলো বললে অনেকের গায়ের ভিতরে আগুন চলে যায়। আগুন জ্বলা গ্রুপ আছে? ওই যে উনারা কারা? ওই যে উনারা কারা? ওনারা কোরআনের হক কথা বললে একদল মানুষের গায়ে আগুন জ্বলে। এই আগুন তো আবু জাহেলের গায়ে জ্বলতো, ফেরাউনের গায়ে জ্বলতো, নমরুদের গায়ে জ্বলতো, কিন্তু আল্লাহ পাক নীল দরিয়ায় সুবায়া সিরাতের আগুন ঠান্ডা করে দিয়েছে। ঠিক কিনা কথা বলে? দুনিয়ায় হক কথা শুনলে আগুন জ্বলে তোমাদের দেহের ভিতরে, কলিজার ভিতরে, কিন্তু জেনে রেখো এই আগুন আসল আগুন না। আসল আগুন হলো জাহান্নামের আগুন। বলেন না কেন? আজকে যদি হক কথাগুলো মেনে নিতে পারো, তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন কে? বন্ধুগণ আমার, ঠান্ডা মাথায় কথাগুলা বুঝে নেবেন, দিলের কান দিয়া শুনবেন। কাফেররা কোরআন শুনে কিন্তু মানে না, মুনাফিকেরা কোরআন শুনে কিছু মানে কিছু মানে না। পক্ষান্তরে মুমিনের চরিত্র হলো ভিন্ন রকম। মুমিন বান্দা আল্লাহর কোরআনের যা শুনে বিনা বাক্যে সেটাই মেনে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিন বান্দা সাকসেসফুল, যা শুনে ওইটাই মেনে নেয়। মুমিন বান্দা শোনার ভিতরে আদব আছে। একজন মুমিন বান্দা কোরআন যখন শোনে, খালি এই চামড়ার কান দিয়াই শোনে না, আল্লাহর মুমিন বান্দা কলবের কান দিয়া কোরআন শোনে। যুবক বলো কথা ঠিক কিনা? মুমিন বান্দা কোরআন শোনার বেলায় ডানে বামে তাকায় না, কারণ একজন মুমিনের কাছে আল্লাহর কোরআনের চাইতে দামি কোন বস্তু আর পৃথিবীতে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআনের চাইতে আমাদের কাছে দামি কিছু আছে? বলেন তো আছে? এই দোস্ত মুখটা খোলে বল, আছে? কোরআনের চাইতে আমাদের দল বড় না কোরআন বড়? নেতা বড় না কোরআন বড়? পীর বড় না কোরআন বড়? দুনিয়ার সব একদিকে যাবে, আল্লাহর কোরআন আর একদিকে যাবে। ঠিক কিনা? বরঞ্চ যুগে যুগে
যুগে কোরআনের জন্য সাহাবীরা যেমন রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, যদি আর একবার প্রয়োজন হয় সারা কোরআনের জন্য রক্ত দিতে প্রস্তুত আছে। কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কোরআনের জন্য যদি প্রয়োজন হয় সাহাবায়ে কেরামের মতো আমরাও আমাদের ঈমানের বহিঃপ্রকাশ মাঠে ময়দানে নেমে দেখাইতে পারবো। কথা ঠিক কিনা? কারণ কোন বাতিলকে ভয় করার সুযোগ আছে? আছে। বাতিলও মরবে, আমিও মরবো, মরেই যখন যাব সিংহের বাচ্চার মতো মরা লাগবে। ঠিক কিনা? পুরুষের মতো মরে কোনো লাভ নাই। যদি বাঁচতে হয় বেড়ালের মতো 1000 বছর বাঁচবো না, বাঁচার মতো সিংহের মতো গর্জন 1 ঘন্টা বাঁচতে চাই। কারণ আমরা যদি বাতিলকে ভয় করে চলি, বাতিল আরো বেশি আমাদের ঘরের উপর উঠে বসবে। কথা ঠিক কিনা? এজন্য বিপ্লব যদি ঘটাতে চান, এজন্য আন্দোলন যদি বাংলার জমিনে আন্দোলন যদি সাকসেসফুল করতে চান, তাহলে ঐক্যবদ্ধভাবে বাতিলের বিরুদ্ধে আমাদের মাঠে ময়দানে কাজ করাই লাগবে। কথা বলেন। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। আমরা কি রাজি আছি ভাই? মুনাফিক কিন্তু রাজি নাই। কারণ মুনাফিক ইসলাম খুব আরামে আরামে মানতে চায়, আর একজন মুমিন আল্লাহর জমিনে তার রক্ত দিয়ে শহীদি মরণ কামনা করে। কথা ঠিক কিনা? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াই করতে রাজি আছি না নাই? তাহলে একজন মুমিন বান্দা কোরআন শোনার পরে বিনা বাক্যে মেনে নাই। আল্লাহ পাক বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আসলে ভাষা তো বুঝি না, যেন সুবহানাল্লাহ বের হয় না। একজন মুমিন বান্দা যখন কোরআন শোনে কেন মানবে না? কারণ কোরআন যতক্ষণ শোনে ততক্ষণ তার ঈমান বাড়তে থাকে। মুমিনের বাড়ে ঈমান আর কাফেরের জলে অন্তর। মুমিনের বাড়ে কি আর কাফেরের জলে কি? কাফেরের জলে অন্তর। কারণ কাফের পৃথিবীতে সব মানতে পারে, শুধুমাত্র মানতে পারে না আল্লাহর কোরআন। এই জন্যই দেখেন না, কোরআনের হক কথা যে আলেমরা বলে তাদের নামে লিস্টি করা হয়। যে আলেমরা একটু সত্য কথা বলে, পুঁজিবাদের বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে, স্বৈরাচারীর বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যে আলেমরা বক্তব্য দেয়, তাদের নামটাই বাতিলেরা ব্ল্যাক লিস্টে নিয়ে যায়। কথা ঠিক কিনা বন্ধু? আচ্ছা বলেন তো, এই নামের লিস্ট আবু জাহেল কম করেছিল না? মুহাম্মাদের নাম লিস্টি করেছিল, ওমরের নাম লিস্টি করেছিল, আবু বকরের নাম লিস্টি করেছিল, আলীর নাম লিস্টি করেছিল, উসমানের নাম লিস্টি করেছিল। ঠিক কিনা? লিস্ট করে কি কোরআনের কথা বলা বন্ধ করতে পেরেছিল? না। কোরআন এটা বন্ধ হওয়ার জিনিস না, লিস্টি করে বন্ধ করতে পারে নাই। এখনো যে মুসলমানের আলেমদের নামে লিস্টি তৈরি করে, ইনশাআল্লাহ এরাও বাংলার জমিন থেকে কোরআনের আওয়াজকে 1 ঘন্টার জন্য বন্ধ করতে পারবে না। আরে মিয়া, এক মামুনুল হক বসে গেলে কি হবে? এক ফাইজুল করিম বসে গেলে কি হবে? আল্লাহ পাক তার কোরআনের কথা বলার জন্য নতুন নতুন মামুনুল হক, নতুন নতুন ফাইজুল করিম, নতুন নতুন সাইদ জমিনে ছেড়ে দেবে। কথা ঠিক কিনা? কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব কার হাতে? কার হাতে? বোঝো না দুদুকা? বোঝো না?
কোরআন জিম্মাদারি আল্লাহ নিয়েছে। একজন বসে যাবে, আল্লাহ 5 জনকে জমিনে ছেড়ে দেবে, কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ নাজিল করেছে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। হেফাজত করবেন কে? আল্লাহ। তো আল্লাহ যেই জিনিসের জিম্মাদারি নেয়, ওই জিনিস পৃথিবীর কোন মানুষ নষ্ট করতে পারে না। বরঞ্চ আল্লাহর হেফাজতকৃত জিনিসের দিকে হাত যারা বাড়াবে, তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। ঠিক কিনা? আর এ পর্যন্ত আল্লাহর সঙ্গে যারাই যুদ্ধ করেছে সবাই তো জিতেছিল। হ্যাঁ, একটা শয়তানের কথা বলি, সকলেই তারা চেনেন, না দেখলেও চেনেন, নমরুদ। নমরুদ দেখেছেন আপনারা? নমরুদ দেখছেন? চিনলেন কিভাবে? আল্লাহর কোরআনে বলেছে, কথা ঠিক কিনা? তবে হ্যাঁ, নমরুদ আমাদের দেশে এখনো জীবিত আছে। আছে আছে না? কিভাবে চিনবেন? নমরুদের 4টা গুণ। কয়টা? 4টা। নমরুদের গুণ কয়টা? 4টা। আচ্ছা, আমি কি কারো নাম বলেছি? না। নমরুদের 4টা গুণ যদি কারো ভিতর পাওয়া যায়, এই জামানার ইনি হচ্ছে নমরুদ। আচ্ছা, 4টা গুণ কি বলবো? 4টা গুণ কি বলবো? না, এটা দুয়ার আগ দিয়ে বলবো। না না না, এটা থাকলো। এই 4টা গুণ নমরুদের, যে 4টা গুণ নমরুদ চিনবো কিভাবে? এই 4টা গুণ মুনাজাতের আগ দিয়ে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা মনে রাখেন, ঠিক আছে? আচ্ছা, নমরুদ আমাদের দেশে আছে। ওই নমরুদ ইব্রাহিমকে ডাক দিল, খেয়াল করেন, আয় ইব্রাহিম, আমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করতে চাই। নাউজুবিল্লাহ। ইব্রাহিম বলল, ঠিক আছে, কবে যুদ্ধ করবেন বলেন? তুমি 3 তারিখ দাও। 3 তারিখ দেওয়া হলো। আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য নমরুদ তৈরি। কত বড় বাটপার দেখেন। নমরুদ সৈন্য নিয়ে আসছে মাঠে, তীরের মাথায় রক্ত লাগায়া আকাশের দিকে মারে। বাটপার কারে কয় দেখেন। তীর যখন নিচে আসে, তখন নমরুদের অনুসারীদেরকে বলে, দেখো আমি কত বড় খোদা, আমার কত বড় পাওয়ার। এই দেখো, তীর মেরে আল্লাহর সৈন্যকে নিহত করে ফেলাইছি। কিছু আছে বোকা অন্ধ ভক্ত, তারা কয়, খোদা রে খোদা, কি খোদা? আল্লাহর সৈন্য মেরে ফেলাইছে, তো বড় খোদা। কিছুক্ষণ পরে দেখে আসমানের চতুর্দিক দিয়া কালো কালো সৈন্য, কেমন একটা আওয়াজ, বুম 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 করে সৈন্য আসতেছে। কার সৈন্য? কার সৈন্য? বলেন তো সৈন্যর নাম কি? কি নাম? মশা। আরে কাফের মারতে তো কামান বিমান লাগে না, আল্লাহর এক মশা ক্ষুদ্র প্রাণী যথেষ্ট। কাফেররা যে আমাদেরকে মাঠে ময়দানে ডাক দেয়, ডাকে নাম, আবার কয় না মানে। এক কাফের আমাদেরকে বললো, আসো খেলবো, খেলা হবে। এটা আমাদের বলছেন এক কাফের। আর এক কাফের বললো, মৌলবীরা যদি বেশি বাড়াবাড়ি করে, মৌলবীদের ঘাড় মুটকিয়ে দেওয়া হবে। আপনারা জানেন না? জানেন না? দেখেন, আমাদেরকে বলা হয়, হুজুর ওয়াজের মাঠে রাজনীতি করবেন না, কোরআন হাদিসের আলোচনা করবেন, রাজনীতির কথা বলবেন না। তো আমরা বলি, ঠিক আছে, কি দরকার আছে রাজনীতি করার? অনেক দূর থেকে আসছি, রাজনীতি করে বিপদে পড়বো কেন? কিন্তু আমার বক্তব্য হলো, আমরা কোরআনের মঞ্চে রাজনীতি করব না। আপনারা রাজনৈতিক মঞ্চে আলেমদের ঘাড় ভাঙতে চান, কোন অধিকার? এটাও জানতে চাই। আজকে বলা হচ্ছে, এই মৌলবাদীদেরকে দিয়ে কোনো কাজে লাগবে না, আমি আমার বাপের জানাজা নিজেই পড়াতে পারবো। মাদ্রাসায় যারা পড়ে তারা নাকি বোকা। নাউজুবিল্লাহ পড়বেন না। নাউজুবিল্লাহ। আপনারা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে আলেমদেরকে ক্রিটিসাইজ করেন, আলেমদেরকে গালি দেন। আপনাদের ওই বাজে বক্তব্যের প্রতিবাদ করাটাই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে করা আলেমদের দায়িত্ব। আপনারা আলেমদেরকে নিয়ে বাজে কথা বলবেন না, আমরা আপনাদেরকে নিয়ে বাজে কথা বলবো না। আপনারা দুর্নীতি বন্ধ করে দেন, আপনারা মানুষের উপর জুলুম করা বন্ধ করে দেন, আপনারা মানুষের রিলিফের গম ডাল খাওয়া এগুলি বন্ধ করে দেন, দুর্নীতি বন্ধ করে দেন, আপনারা দলীয় বিচার বন্ধ করে দেন। আল্লাহর কসম, আমরা কোনদিন আপনাদের বিরুদ্ধে কথা বলবো না। আল্লাহ যতদিন থাকবে, আমাদের বক্তব্য ততদিন
দিন আপনাদের বিরুদ্ধে চলবে, কথা ঠিক কিনা? আমরা কেন আপনাদের বিরুদ্ধে বলবো? আমরা তো আপনাদের বিরুদ্ধে বলি না, আপনারা যে আকাম কুকাম করেন ওইটা কোরআন হাদিস দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করি, কথা ঠিক কিনা? যুদ্ধ করবে কার সাথে? নাম কি? কথা কয় না, নাম কি? নমরুদ। দেখেন আকাশের চতুর্দিক দিয়ে মশা। আচ্ছা, কেউ যদি মশারে গুলি মারে, গুলি লাগে? তীর মারলে? মশা এমন এক যন্ত্র, এটার গায়ে কোনো কামান বিমান, কিন্তু কয়েলের কাছে কাবু, কথা ঠিক কিনা? আকাশের চতুর্দিক দিয়া মশা। জোরে কথা বললে আওয়াজটা নেমে যায় কেন? বুঝলাম না। আমি কথা বলে কোনো সমস্যা কি? আস্তে কথা বললে সাউন্ডটা শোনা যায় ভালো। এটা বুঝালাম, জোরে বললে নাই কথা। মাঝখানে কি হরেন দেন নাই প্যান্ডেলে? ভাই হরেন দেন নাই? মানে কথাটা জোরে বললে ঠান্ডা বসে যাচ্ছে, এটার কি মানে কম নাকি? ওই আপনার ভোল্টেজ কমে কারণে নাকি? এগুলা একটু আগেতে করতে হয়, কারণ সবাই তো একভাবে কথা বলে না, এটা বুঝতে হয়। জোরে কথা বলে কথাটা হারিয়ে যাচ্ছে, আর আলোচক নিজে যদি আওয়াজ কানে না পায় ওই কথা বলতে গেলে সমস্যা হয়ে দাঁড়ায়। থাক, মোটা করবেন না, মোটা চিকন করবেন না, মোটা চিকন করার দরকার নেই। তবে শোনেন বন্ধুগণ আমার, ভালোকে ভালো বলতে হয়, কালোকে কালো বলতে হয়, সাদাকে সাদা, কালোকে কালো। মনে রাখবেন, এক ব্যক্তি যদি অপরাধ করে তার অপরাধের কারণে পুরা সংগঠনকে, পুরা দলকে গালি দেবেন না। কারণ যেই দলের ভিতরে লোক বলেছে আলেমদের হাত ভাঙবে, ওই দলের ভিতরে অনেক লোক আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা? যেই দলের লোক বললো যে আলেম ছাড়া জানাজা পড়াতে পারবো, ওই দলেরই অনেক লোক আছে তারা, তাদের কথা হলো আমার আব্বা মারা গেলে কেউ যদি মারা যায় আলেমকে দিয়েই জানাজা পড়াবো, ঠিক কিনা? কথা বলে। একজনের কারণে 10 জনকে গালি দেওয়া কি ঠিক? বলেন ঠিক? অপরাধী যে, গালি দিতে হবে তাকে, শুধরাতে হবে তাকে, অন্য ব্যক্তিকে নয়। কারণ চুরি যে করবে চোর শুধু সে, তার কারণে আপনি তার দলের ভালো মানুষকে চোর বলে গালি দিতে পারবেন না। আল্লাহর কি কুদরত দেখেন মুসলমানেরা। আকাশের চতুর্দিক দিয়ে মশাগুলা ঘিরাও করে ফেলল নমরুদের বাহিনীকে। মশাই কিন্তু কামানে বিমানে মশারে ঠেকাইতে পারে না। এইবার মশা নমরুদের সৈন্যগুলার আক্রমণ করা শুরু করলো। যারা ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে, মশাই যখন সৈন্যকে ধরলো, ঘোড়াকেও ধরলো, মানুষকেও ধরলো। মশাই যখন ঘোড়াকে ইনজেকশন মারে, ঘোড়া লাফ মারে। মশাই যখন ঘোড়ার চাকা মতো ইনজেকশন মারে, তখন ঘোড়াই লাফ মারে। ঘোড়া যখন লাফতে ওঠে, উপরের মানুষটা নিচে পড়ে যায়। এইবার মশা চতুর্দিক দিয়ে যখন ঘোড়াকে আক্রমণ করে, তখন ঘোড়ার পায়ের তলে অনেক সৈন্য পিষ্ট হয়ে মারা যায়। সুবহানাল্লাহ পড়েন। এরকম ভাবে নমরুদের সৈন্যগুলা মশাই খতম করে দিল। একটা মশা ল্যাংড়া, দুর্বল, মাজুর, অসুস্থ মশা। মশা তার দিলের তামান্না মালিকের কাছে পেশ করলো, মালিক সবাই বেঈমানের সঙ্গে যুদ্ধ করে, আমি কি অপরাধ করলাম? আমারে কেন তুমি যুদ্ধ করতে দাও না? আল্লাহ রাব্বুল আলামিন মশার দিলের ভিতরে ধ্যান ধারণা দিয়ে দিল, মশারে তুমি ডানে যাবা না, বামে যাবা না। ওই যে নমরুদ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে। নমরুদের নাকের ভিতরে দেয়া মাথায় হেডকোয়ার্টারে বৈশা মিস কল দাও। নাকের ভিতরে দিয়ে ঢুকছে, মাথার এই হেডকোয়ার্টারে মাঝখানে বসছে মশা। কিছুক্ষণ পরে পরে কি মারে? মিস কল। কিছুক্ষণ পরে পরে মিস কল মারে। ধরে নেন আর কি, মিস কল, ডাইরেক্ট কল না।
যতবার মশাই তাকে ইনজেকশন মারে ততবার মাথার ভিতরে বাড়ি মারি। কি বলবো, আমার মাথার ভিতরে ভালো লাগে না কেন? একটা লোক ভাড়া করে বলল, যখন আমার মাথায় কোনো সমস্যা হবে তুমি তখন মাথায় বাড়ি মারবা। প্রথমে নরম লাঠি নিল, নরম লাঠি যাতে মাথায় ব্যথা না লাগে। আল্লাহ বলে, মশারে দিন যত যাবে তত মিসকলের গতি বাড়াবি। মশাই কার কথা শোনে? মশা কার কথা শোনে? এখন যতদিন যায় নমরুদের মাথার যন্ত্রণা তত বেড়ে যায়। মশা দিন যায়, মশা গতি বাড়ায়, দিন যায় মশাই গতি বাড়ায়। গতি বাড়াইতে বাড়াইতে নমরুদ একদিন ডাকতে বলে, আর ভালো লাগে না, আজ কিছু দিয়ে জোরে একটা বাড়ি মার। নিচে ছিল কাঠ, ওই সুতা দিয়া ওই লোক অতিষ্ঠ হয়ে গেলে কতদিন আর টুকা মারা যায়। এমন জোরে মাথার উপরে আঘাত করেছে, মাথার চামড়া ফেটে গিলো বের হয়ে গেছে, নমরুদ জায়গায় মারা গেছে। মশাও ছিদ্র দেয়া বের হইয়া কয়, আলহামদুলিল্লাহ শয়তান মারছি। কি মারছি? শয়তান। মশাইয়া শুকরিয়া আদায় করে, শয়তান মেরেছি। বন্ধুরে আমার, আল্লাহর সঙ্গে যুদ্ধ করা মানে হলো এই কপালকে পাহাড়ের সঙ্গে ঠোকানো। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন না মানা আলেমদের সঙ্গে বেয়াদবি করা মানে হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। কারণ মনে রাখবেন, আলেমদের জবান দিয়ে আল্লাহর কোরআনের কথা বের হয়। সুতরাং আল্লাহর কথায় যারা কাউন্টার মারবে তারাই হলো আল্লাহর দুশমন, কোনো সন্দেহ না। এজন্য বন্ধুগণ আমার, কোরআন শুনবেন দিলের কান দিয়া, কোরআন শুনবেন মনোযোগ দিয়া। কোরআন শুনলে কি বেড়ে যায়? বলেন না, কি বাড়ে? কি বাড়ে? ইমানটা বেড়ে যায়। ইমান যখন বেড়ে যায়, আল্লাহ নিজেই বলে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোন মানুষের ইমান বেড়ে যায় তখন ওই বান্দা কেবলমাত্র ভরসা করে আল্লাহর উপরে। কন্যা সুবহানাল্লাহ। তখন বান্দা রিজিকের মালিক মনে করে আল্লাহকে, আল্লাহ রিজিক দেয়। ওই বান্দা যদি কোনো বিপদের ভিতরে পড়ে যায়, বান্দা ওযু বানাইয়া মালিকের দরবারে যাই, নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে। কথা বলেন না কেন? কারণ বান্দার দিলের ভিতরে বিপদে পড়লে বিপদ দূর করবে কে? করে খাবার নাই, খাবারের ব্যবস্থা করে দেবে কে? এইটা তখন হবে যখন বান্দার ইমান বাড়বে। বলেন কি বাড়লে? তখন বান্দার রিজিকের মালিক আল্লাহকেই মনে করে। আর কোন বান্দা যদি আল্লাহকে রিজিকের মালিক মনে করে, তখন ওই বান্দা জানে রিজিক যতদিন পর্যন্ত আমার জন্য বরাদ্দ আছে ততদিন মরণ হবে না। আর যদি রিজিক না থাকে, জামাই আদর করে আমারে রাখা যাবে না। এ কারণে বন্ধুরে আমার, আল্লাহু খায়রুর রাযিকিন, সারা পৃথিবীর মাখলুকের রিজিক সরবরাহ করে কে? মহব্বতে বলে না, কে করে? রিজিক আল্লাহ দেয়, এইটাতে বিশ্বাস অনেকেই করতে পারে না। রিজিক আল্লাহ দেয়, তার একটা গল্প শোনেন, উদাহরণ শোনেন। প্রত্যেক জুমার দিনে মসজিদে বয়ান হয়, হয়তো আপনাদের দিকে হয় না? ইমাম সাহেব 20 মিনিট 15 মিনিট বয়ান করে না? এই জুম্মার দিনে অনেক তরুণ যুবকেরা মসজিদে নামাজের জন্য যায়। যদি ওয়াক্তের নামাজে না যায়, জুম্মার দিনে কিন্তু ঠিকই যায়। যায় না? যায় না? ইমাম সাহেব খুতবার ভিতরে বলেছে, ওগো আমার মুসল্লি ভাইরা, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি রিজিক না দেয়, রিজিক পাওয়া যায় না। আর আল্লাহ যদি রিজিক দেয়, না খায় দুনিয়ার থেকে বিদায় নেওয়া যাবে না। সুবহানাল্লাহ। একজন যুবক মনে মনে সিদ্ধান্ত নিল, হুজুর কি বলে? হুজুরের মাথা ঠিক আছে। আমি যদি আমার হাত দিয়া খাবার নাড়াচাড়া না করি, আমি যদি আমার মুখের ভিতরে খাবারকে প্রবেশ না করাই, তাইলে খাবো কেমনে? খাওয়া হইল কেমনে? আমি যদি না খাওয়াই, আল্লাহ খাওয়াবে কেমনে? এই চিন্তা করে বাড়ি থেকে বলে, মা আজকে রাতের বেলায় তুমি ভাত রান্না করবা না। মা বলে, কেন? কয়, আলেম বলেছে আল্লাহ না খাওয়াইলে খাওয়া যায় না, আল্লাহ খাওয়াইলে খাইতেই হবে। আজকে রাতের বেলায় ভাতই রান্না না, দেখি আল্লাহ খাওয়াই কেমনে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মা বলে, বাজান পাগলামি করো না। মা ঠিকই রাঁধছে। ছেলে বলল, মা ভাত যখন রাঁধছো বাড়িতেই থাকবো না আজকে। আমি খাবো না, আল্লাহ খাওয়াই কেমনে তাই দেবো।
ছেলে চলে গেছে বাড়ির পাশে একটা বিশাল একটা বট গাছ, গাছের মাথায় গিয়ে বসছে। কত বড় চালাক দেখে, গাছের থেকে নামবো না, বাড়িতে যাব না, খাবার খাবো না, আল্লাহ খাওয়াই কেমনে এইটা পরীক্ষা করবো। ও যুবক তোমরা বলো দোস্ত, আমার আল্লাহ যদি ইচ্ছা করে ওই গাছের মাথায় ওরে খাওয়াইতে পারে কিনা? হ্যাঁ, পারলেও পারতে পারে, না পারলে পারতে পারে। আল্লাহ কেন আগের মতো শক্তি আছে নাকি আপনার? আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। আজকে চেয়ারম্যান মহোদয় সহ যারা এখানে আছেন সকলকে আমি একটা স্লোগান শেখাই দিয়ে যাই। যে যেই দল করেন জীবন আর কোনোদিন এই স্লোগান দেবেন না, ক্ষমতার মালিক জনগণ, জনগণের থেকেই সবই হয়। এই কথাটা একটা কুফরি কথা, এটা অনেকে আমরা বুঝে দেই, অনেকে না বুঝে দেয়। আজকের থেকে স্লোগান হবে সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার একচ্ছত্র মালিককে আল্লাহ। এইটা আমাদের স্লোগান হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ ক্ষমতার মালিক জনগণ হতে পারে না। আমি একটু উদাহরণ দিই, ক্ষমতার মালিক যদি জনগণই হতো, দেখেন তাহলে যারা বিএনপি তারা কি জনগণ না? কথা হয় না? যারা বিএনপি তারা জনগণ না? তা এতদিন আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি কি চাবে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক? কথা হয় না? হ্যাঁ, চাবে বিএনপি? জনগণ যদি ক্ষমতার মালিকই হতো তাহলে বিএনপি আওয়ামী লীগকে 1 সেকেন্ড ক্ষমতায় থাকতে দিত না। আবার যেহেতু জনগণ ক্ষমতার মালিক না, এই কারণে এই ক্ষমতার থেকে হাজারো চেষ্টা করে নামানো যাচ্ছে না। কারণ আল্লাহ যেদিন চলে সেই দিন চেয়ার খালি হবে, এর আগেও নয় এর পরেও নয়। ঠিক কিনা কথা বলে? ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। তুমি আর আমি ক্ষমতার মালিক। 1 ফোঁটা পানি থেকে তো তোমাকে আমাকে বানানো, 1 ফোঁটা পানি। যে পানিতে হাত ছিল না, চোখ ছিল না, হাড্ডি ছিল না, গোশত, ওই পানি থেকে আল্লাহ পাক 3.5 হাত বডি একটা মানুষ তৈরি করলো। তাহলে ক্ষমতার মানুষ, ক্ষমতার মালিক মানুষ না আল্লাহ? আল্লাহ। আল্লাহ। ওই আল্লাহ গাছের মাথায় খাওয়াইতে পারে না? মজার কথা যুবক, সন্ধ্যা হয়ে যায়, মা বলে কি ব্যাপার বাড়িতে আসে না কেন? ছেলে খবর নেই, কারণ ছেলে তো পরীক্ষা করতেছে কাকে? অথচ আল্লাহ পরীক্ষা করবে বান্দা। এখন বান্দা করে আল্লাহ। মা তো দরদের জিনিস, মা দরদের জিনিস না? মা 1 প্লেট খাবার আর একটা প্লেট দিয়া ঢেকে ওই গাছের গোড়ে রেখে আসছে। এসে বলছে বাবা পাগলামি করতে হয় না, নেমে এসে খেয়ে নাও। তো ছেলে বলছে মা আমি নামবো না, আমি ভাত খাবো না। আল্লাহ খাওয়াই কেমন এটা দেখবো, আগামীকাল সকালবেলা হুজুর সাইজ করবো। আচ্ছা, রাতের অন্ধকারে রাস্তা দিয়ে 3 জন ডাকাত যায়। ডাকাত গাছের নিচে বসলো। আমরা একটু হিসাব করি, ডাকাতি করেছি কার ভাগে কতটুকু দেওয়া যায় নাকি? হ্যাঁ, গাছের নিচে বসেই ডাকে একটা প্লেট আর একটা প্লেট ঢাকা। এক টাকাতে হাত দিতে গেছে, আর একজন বলে খবরদার এই কাজ ভুলেও করো না, কারণ মানুষ তো ভালোবেসে খাবার দেয় আলেম উলামা তলবে ইলম যারা তাদেরকে। কথা ঠিক কিনা? তুমি আর আমি ডাকাত, তোমার আমার জন্য কি হাদিয়া রাখছে এখানে? ডাকাত হাত দিস না বলে, কথা তো ঠিকই। এই রাতের অন্ধকারে নিশ্চিত আমাদেরকে মারার ফন্দি করে এই প্লেটের ভিতরে কোনো খাবার দিয়ে এই খাবারে বিষ মাখায় রেখে গেছে। খোঁজে দেখে ডানি বামে কেউ নাই, নজর করে দেখে গাছের মাথায় ঝোলের মধ্যে বসা। আচ্ছা তোমার কাজ এটা, তাড়াতাড়ি নাম বেটা। ভাই দয়া করে আমাকে টানাটানি করবেন না, আমি একটা কাজে আসছে। কেন? তোর কাজের গোষ্ঠী গেলাম। ও তো নামবে না, কারণ ও তো পরীক্ষা করতেছে আল্লাহ রে, যে আল্লাহ খাওয়ায় না, না খাওয়াইলে খাই কেমনে এটা দেখবো। ডাকাত একটু ঠ্যাং ধরে টাইনে নামাইছে নিচে। ওই বেটা, আমরা চোর না, আমরা ডাকাত। তুই আমাদেরকে মারার জন্য ফন্দি করেছিস। এই ভাতের ভিতরে কি আছে বল? আমার মা জানে। কয় না, এই খাবারে নিশ্চিত বিষ আছে। ওকে আল্লাহর কসম নাই কিছুই নেই, আমি জানি না কি আছে, আমাকে টানা হেঁচড়া করবেন না। কয় তাই যদি হয় তাহলে এই ভাত আগে তুই খাবি, তুই যদি বেঁচে যাস তাহলে বুঝবো কিছু নাই।
আর যদি কিছু থাকে তাহলে আগে তুই মর। ভাই দেখেন, দয়া করে আমার এই কাজের ভিতর নিয়েন না, কারণ তো একটা মিশনে আসছে, কথা ঠিক কিনা? আমি খাবো না। তুই খাবি না মানে তোর বাপে খাবে, খাবি না মানে একজন জুতা দিয়ে মার মার, জুতা দিয়া খাবি না মানে আচ্ছা মতো জুতা দিয়ে কয়েকটা ঠাস ঠাস করে বসাইছে। কয় ভাই খাইতে চার বেজে না না। এখন ভাত খায় আর কয় মনে মনে কয়, আল্লাহ তুমি যদি কারো রিজিক রাখো, জুতার বাড়ি হইলে খাইলে হইলেও সেই ভাত খাওয়া লাগে। সুবহানাল্লাহ খান মিয়া। তুমি যদি কারো রিজিক রাখো মালিক, আগে জুতার বাড়ি খাইতে হয়, তারপরে সেই ভাত খাওয়া লাগে। তাহলে রিজিকের মালিক কে? ওই দিন থেকে বান্দার ধারণা পাল্টে গেল, আল্লাহ যদি একটা দানা আপনার জন্য বরাদ্দ রাখে, ওই দানাটা না হওয়া পর্যন্ত মরণ হবে না। বলেন মরণ। এজন্য ষড়যন্ত্র যে যাই করুক, আপনার আমার মরণ না থাকলে মরণ কে দেবে মিয়া? কারণ মরণ দেওয়ার মালিক কে? মরণ দেওয়ার মালিক। এই বিষয়গুলি আপনার দিলের ভিতরে তখনই উদয় হবে যখন আপনার ঈমান বেড়ে যাবে। আর ঈমান বাড়বে কখন? যখন আপনি বেশি বেশি কোরআন শুনবেন। ওরে মুসলমান, কোরআন শুনবেন, শুনলেও সওয়াব, কোরআন পড়লেও সওয়াব। কোরআন বুঝে পড়লে সব, না বুঝে পড়লে সওয়াব। এখানে তলবে ইলম আসো, কারা কারা হাত তোলো দোস্ত? মাদ্রাসার ছাত্র যারা, মাদ্রাসা তলবে ইলম আসো কারা কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ছাত্র আছে মাদ্রাসা। এখন আপনারা সবাই তলবে ইলম, ঠিক আছে, কিন্তু ওরা হচ্ছে আসল তলবে ইলম। এই যে তলবে ইলম যারা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, হেফজখানায় যারা পড়ে, আল্লাহর কোরআন তারা মুখস্থ করে, কিন্তু তারা অর্থ এখনো শিখতে পারে নাই। কিন্তু আপনি হয়তো জানেন না, আল্লাহর কোরআন যতবার পড়বে আল্লাহ পাক আমল নামাই ততবারই নেকি লিখে দেবে। কথা ঠিক কিনা? কোরআন শরীফ বুঝে পড়লে সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। এই মিয়া সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? সুবহানাল্লাহ। এটা এমন একটা কিতাব, নবী জামার বলেন, আলিফুন হারফুন, লামুন হারফুন, ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। দিলের কান্দা শোনো তরুণ যুবক ভাইয়েরা, কোন মুসলমান যদি পড়ে আলিফ লাম মিম, আপনারাও আলিফ লাম মিম। আরেকটু জোরে পড়েন না, আলিফ লাম মিম। অর্থ জানেন না? অর্থ জানেন না? যেমন মাইক তেমন আপনারা। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, একসঙ্গে পড়লে আলিফ লাম মিম। এই আলিফ লামের অর্থ দুনিয়ার কোন মানুষেরা জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদি। হুরুফুল মুকাত্তাত অর্থ কে জানে? কিন্তু নবী আবার বলেন, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যদি কোনো মুসলমান তার এই জবানে পড়ে আলিফ লাম মিম, আমল নামায় সঙ্গে সঙ্গে 30টা নেকি আমার আল্লাহ উপহার দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আস্তে কইলেন যে মিয়া, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ শুনলে ঈমান বাড়ে, পড়লেও ঈমান বেড়ে যায়। এমনকি ইতিহাস রয়ে গেছে, এই কোরআন যদি কোনো ব্যক্তি প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যদি কোনো মুসলমান প্রতিদিন নিয়মিত কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করে, আল্লাহর রাসূল মরণের আগে একবার হলেও স্বপ্ন জোরে তারে দেখা দিয়ে জীবন ধন্য করে দেবে। নবী যদি কারো স্বপ্ন করে দেখা দেয়, ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালো করে মনে রাখবেন তরুণ যুবকেরা, এখানে অনেক যুবক আছে সপ্তাহে একদিনও কোরআন পড়ে না। এমনও যুবক আছে মাসের ভিতরে একটা দিনও কোরআন শরীফ পড়ে না। এমনও মানুষ আছে 365 দিনের ভিতরে একটা দিনও আল্লাহর কালাম ধরে দেখেন, এমন জাহেল আছে না? না আছে না? এই জাতির বড় দুর্ভাগ্য, জাতির বড় কপাল পোড়া। এই জাতির বাংলাদেশে, মুসলমানের বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় কোরআনের শিক্ষাটাই নাই। কথা বলে না কেন? তাসবিহ সহকারে, মাখরাজ সহকারে
1 ঘন্টার জন্য যদি প্রাইমারির ভিতরে, কলেজের ভিতরে, ভার্সিটির ভিতরে আল্লাহর কোরআনটা 1 ঘন্টার জন্য শিক্ষা দেওয়া হয়, তাফসীর যদি 1 ঘন্টা পড়ানো হয়, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলতে পারি এই দেশের জনগণের যুবকেরা কোরআনের শিক্ষা থাকলে পারে মা বোনদেরকে তারা ধর্ষণ করার জন্য হাত বাড়াবে না, ঠিক কিনা? আজকে কলেজের ছেলেরা তার টিচারকে ধরে পিটায়, মাদ্রাসার ছাত্র তো হুজুর ধরে পিটাই না। এই কথা বলেন না কেন ভাইয়া? আজকে ভার্সিটির ছেলে মেয়েরা অবাধে মিলামিশা করে পার্কের ভিতরে যায়, কথা বলেন না কেন? মাদ্রাসার কোন ছাত্র তো তার বউরে নিয়েও পার্কের গাছের গোড়া বসে ইটিস পিটিস করে না। কারণ একটা এই শিক্ষা মানুষের চরিত্রকে উন্নত করে দেয়, কথা ঠিক কিনা? এই জাতির বড় কপাল পোড়া, এই জাতির শিক্ষা ব্যবস্থা এই জাতীয় মূর্খরা বসা। মূর্খ কেন বললাম? দুনিয়ার জাগতিক শিক্ষা তাদের জ্ঞান আছে, কিন্তু ধর্মের জ্ঞান তাদের মোটেও নাই, কথা ঠিক কিনা? এই দেশে বড় বড় বুদ্ধিজীবী পাওয়া যায়, কি জীবী? বুদ্ধিজীবী। আরে বন্ধু, বুদ্ধি তো শিয়াল বাবারও আছে, শিয়ালের বুদ্ধি নাই? বুদ্ধি থাকলেই যে তুমি অনেক কিছু হয়ে গেল তা কিন্তু না। বুদ্ধির সঙ্গে কোরআনের জ্ঞান যার থাকবে তারাই হলো প্রকৃত বুদ্ধিমান, ঠিক কিনা? এজন্য মুসলমানদের শিক্ষা ব্যবস্থায় কোরআনের শিক্ষা যদি চালু হয়, চালু হওয়ার পক্ষে কি আপনার আছে যে আমাদের ছেলেমেয়েরা প্রাইমারি, কলেজ, ভার্সিটিতে প্রত্যেক জায়গাতে তাসবিহ সহকারে, মাখরাজ সহকারে কোরআনের তেলাওয়াত শিখুক, 1 ঘন্টা কোরআনের তাফসীর শিখুক, আল্লাহ যেন কবুল করে। আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে কোরআন শরীফ বুঝে পড়লে সব, না বুঝে পড়লেও সব আছে না নাই? আছে। দিলটা নরম করে ঘটনাটা মনে রাখবেন মুসলমানেরা। হযরতে আসিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন আল্লাহ পাকের বান্দা, খেয়াল করেন প্রতিদিন রাতের বেলায় শোয়ার আগে কোরআন শরীফ পড়ে। এমন কোন দিন নাই যেই দিন তিনি আল্লাহর কালাম পড়ে না। প্রতিদিন ঘুমে যাওয়ার আগে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে ঘুমায়। উনি যখন মারা যাবে, মৃত্যুবরণের কয়েকদিন আগে উনি যখন মুখ দিয়া কথা বলতেন, উনি যখন কথা বলতেন কথার আওয়াজ যতদূর পর্যন্ত যাইত মুখের গিরানে চতুর্দিক দিয়া মুখরিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। মানুষ কথা বললে তার মুখ দিয়া ঘিরান বের হয়, এটা কম ব্যাপার নয়। আমরা কথা বললে কারো গাল দিয়ে পিড়ির গন্ধ, কারো গাল দিয়ে সিগারেটের গন্ধ, কারো গাল দিয়ে কাঁচার গন্ধ। কারণ কি? যে ব্যক্তি বিড়ি টানে তার কাছে বিড়ির ঘেরান পাওয়া যায়। আছে আছে, আবুল বিড়ি আছে, সিগারেট আছে, কাঁচা আছে, জানি না, তবে গাঁজা এটা চট্টগ্রাম শহরে আনাচে কানাচে পাওয়া যায়। কারণ বাংলাদেশে সবচাইতে বেশি মাজার হলো চট্টগ্রামে, আর মাজার যেখানে বেশি গাঁজাও সেখানে বেশি, কথা ঠিক না? মাজার গুলা অলি আউলিয়াদের মাজার দখল করেছে সুন্নি নামের কিছু গাঁজাখোরেরা। এরা মাজারে ওরসের নামে, জুস্ন জুলুসের নামে 3 দিন 4 দিন ব্যাপী দেখবেন আগরবাতি, ঝাড়বাতি টাতি দিয়া মাজারে গান বাজনা, ওই যে মাইজ ভান্ডারি সহ দেখবেন গান বাজনা টাজনা দিয়া, ফুল ডাগর দিয়া, এরপরে সারিন্দা দিয়া, একতারা দোতারা দিয়া এরা আশেকে রসুল হয়ে আল্লাহর নামে গান গায়, রসুলের নামে গান গায়। আর দেখবেন ফাঁকে ফাঁকে মরে মরে অনেক নারী পুরুষ বৈশা বৈশা গাজার আসর জমায়। শাহ আলী গেছেন, তারা দেখছেন একজন আল্লাহর অলির মাজারে আরে বড় বড় চুল, চুলের ভিতরে জটা। আমি একটা জিনিস বুঝি না, প্রশাসনের ভাইয়েরা, বাংলাদেশের যারা নেতা নেত্রী, ওনাদের চোখ কি ওই জায়গাতে পড়ে না? আমি এই জিনিসটা মাঝে চিন্তা করি যে এদেশের যারা যেখানকার চেয়ারম্যান ইউনিয়নের, তারা কি ওই জায়গাতে এগুলা চোখে দেখে না? এই যে মুসলমানে গাঁজা খায় জামাতে বৈশা, এক জায়গায় বৈশা গাঁজা খায়, এগুলো কি চোখে দেখে না? পুলিশ ভাইরা কি এগুলো চোখে দেখে না? পুলিশের যত চোখ, চেয়ারম্যান মেম্বারদের যত চোখ হলো যে আলেম হক কথা বলে সেই আলেমের দিকে, কথা ঠিক কিনা?
একটু ওই দিকেও নজর দেওয়া দরকার, কারণ সিগারেট হারাম, বিড়ি হারাম, মাদক হারাম, ফেন্সিডিল হারাম, ডাল হারাম, হিরোইন হারাম, গাঁজাও গাঁজাও হারাম। ও মুসলমান, এই গাঁজা যেখানে টানা হয়, আমি নাম নেব না বেশি জায়গার, চট্টগ্রাম সহকারে, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ সহকারে যত জায়গাতে এই মাজারগুলি আছে, সবচাইতে বেশি গাঁজা ব্যবহার করা হয় মাজারের ভিতরে। কথা বলে ঠিক কিনা? গাঁজার নাম রাখছে সিদ্ধি। গাঁজার নাম কি রাখছে? সিদ্ধি। সিদ্ধি রাখছে গাঁজার নাম। গাঁজা খাওয়া সম্পূর্ণ হারাম, ঠিক কথা কন না কেন? হ্যাঁ, গাঁজা, ফেন্সিডিল, ডাইল এগুলো হলো কুখ্যাত হারাম, আর বিড়ি সিগারেট হলো বিখ্যাত হারাম। কথা কি মনে থাকবে? হ্যাঁ, এগুলো খাবেন না। আল্লাহ পাক এই নেশা থেকে যুব সমাজকে হেফাজত করুক। আর সরে বলি আমিন। বিড়ি সিগারেট বড়রা ছোটদের সামনে টানবেন না। আপনার দেখা দেখি সেখানে নবীজি বলেন, সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন প্রকার মানুষের জন্য জান্নাত হারাম। তার ভিতরে এক নম্বর হলো মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যাবে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। কারণ নেশা করতে করতে মারা গেলে তার কাছে রহমতের ফেরেশতা আসে না। রহমতের ফেরেশতা যার কাছে আসবে না, তার কালিমা নসিব হবে না মরণের বেলায়। মরণের বেলায় যার কালিমা নসিব হবে না, তার জায়গা কোন জায়গা? তার জায়গা কোন জায়গা? আর এমনি তো ওই যে কিছু মাজারের লোকেরা বলে মরণের সময় কালিমার দরকার নাই। আমার মরণ কালে ঢোলবাসি বাজায় তরিকার ভাই, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। আসেনি? আছে, আছে নাকি? বলেন তো এটা কোন দরবারের গান? হ্যাঁ, আরে বলেন না, সরে বলেন না। দেওয়ানবাগে। হ্যাঁ, আসতে বল কেন? দেওয়ানবাগে না না, দেওয়ানবাগি পাগল তো অত পাগল না। হ্যাঁ, এটা মাইজভান্ডারির দরবারের গান। এটা মাইজভান্ডারির এক বক্তা এই গানটা গাইছে, মরণকালে ঢোলবাসি বাজাই হোক। আপনারাও কি চান মরণের বেলা আপনাদের ঢোলবাসি বাজানো হোক? না, এটা চান? তো মরণের বেলায় আপনাদের কানে কালিমা অথবা কোরআনের আওয়াজ আসুক, এটাই তো চান নাকি? তাহলে বেশি বেশি করে কি পড়া লাগবে? কি পড়া লাগবে? প্রতিদিন 24 ঘন্টার 16 ঘন্টা প্রায় হেফজখানার ভিতরে আল্লাহর কোরআন যারা পড়ে, মরণের বেলায় কালিমা তাদের নসিব হবে। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা প্রতিদিন রাতের বেলায় কোরআন পড়ে ঘুমায়। আসিম রাহমাতুল্লাহি আলাইহি রহমাতুল্লাহ। মরণের আগে উনি যখন কথা বলতেন, ওনার মুখের আওয়াজ যত দূরে যায়, ওনার সুগ্রাণ তত দূরে ছড়িয়ে যায়। লোকেরা বলে, হুজুর আপনি কি আতর খান নাকি? বলে না। তাহলে আপনি যখন কথা বলেন তখন আপনার মুখ দিয়ে ঘিরান বের হয় কেন? আল্লাহর বান্দা আসেন কোনো কথা বলে না, খেয়াল করেন। আসেন কোনো কথা বলে না, হুজুর বলতেই হবে আপনার মুখ দিয়ে কেন ঘিরান বের হয়? যখন তাকে ছাড়েই না তখন আল্লাহর বান্দা ডেকে বলে, তাহলে শোনো আমার মুখ দিয়ে কেন ঘেরান বের হয়? তরুণ ভাইরা ভালো করে শুনে নাও। বলে, আমি প্রতিদিন রাতের বেলায় আল্লাহর কোরআন পড়ে পড়ে ঘুমাই পড়ি। একদিন রাতের বেলায় একটু বেশি করে কোরআন পড়লাম। যখন রাতের বেলায় ঘুমিয়ে পড়লাম, ঘুমের ভিতরে বিশ্ব নবী আমার ঘরে পদার্পণ করলো। সুবহানাল্লাহ পড়ে। স্বপ্নের ভিতরে রাহমাতুল লিল আলামিন আমার ঘরে প্রবেশ করেছে। নবী যদি কারো ঘরে প্রবেশ করে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ পড়ে। ঘুমের ঘরে নবী তোমাকে স্বপ্নে দিদার দিক চাও কি চাও না? হ্যাঁ বন্ধুরে ভালো করে শুনে নাও। আল্লাহর বান্দা ডাকতে বলে, স্বপ্নে দেখলাম নবী আমার ঘরে প্রবেশ করলো। আমার ঘরটা ছিল অন্ধকার, কিন্তু যখন রহমতের নবী, মায়ার নবী আমার ঘরে প্রবেশ করলো, অন্ধকার ঘরটা সঙ্গে সঙ্গে আলোকময় হয়ে গেল। আল্লাহু আকবার বলে। নবীজি স্বপ্নের ভিতরে গেল, ওখানে অন্ধকার আলো হয়ে যায়। বাস্তবে যারা নবীজিকে দেখেছে, নবীজিকে যারা বাস্তবে দেখেছে, নবীজির এত সুন্দর চেহারা ছিল। আল্লাহর নবীজি রাস্তা দিয়ে যাইতো, অন্ধকারের রাস্তা নবীজির চেহারার কারণে আলোকময় করে দিত কে? ভাইয়ের আমার ভালো করে বুঝে নেন। বিশ্ব নবী ঘুমের ঘরে আমার পচে সে দাঁড়ালেন, আমার হাত ধরে নবীজি
জামাক উঠালেন, বসালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাকে বসাইয়া কয়, আসেম রে, যেই ঠোঁট দিয়া তুমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করো, ওই ঠোঁট দুইটা আমার দিকে আগাইয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে রহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে স্বপ্নের মাঝে নবীজির ঠোঁট দিয়া আমার ঠোঁটের উপরে চুমা লাগাইয়া দিয়েছে। কয় নবী আমার চুমা দিয়া চলে গেল, আর বলে গেল, আসেম রে, মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের তেলাওয়াতকে বন্ধ করো না। আমার যখন ঘুম ভেঙে গেল, এইবার আমি অনুভব করতে লাগলাম রহমাতুল লিল আলামিন আমাকে যেই সুমা দিয়েছে, ওই সুমার একটা সুঘ্রাণ কেমন যেন ঘুম ভাঙার পরও আমার গায়ে শরীরে লেগে আছে। সুবহানাল্লাহ কবেন না? কই ওই দিন থেকে আমি যেখানেই যাই, যতবার কথা বলি, আমার জবানে যে ঘিরান বের হয়, এইটা আমার কোনো ঘিরান নয়। আমার জবানে কথা বললে যে সুঘ্রাণ বের হয়, এই ঘিরানটা হলো রহমাতুল লিল আলামিন যে স্বপ্নের ভিতরে ঘুমের ঘরে আমার চুমা দিয়েছে, নবীজির চুমার মুখের ওই ঘিরানটা সর্বদাই বিরাজমান করে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, প্রতিদিন যদি কোরআনের তেলাওয়াত করতে পারেন, কমপক্ষে একটা আয়াত যদি পড়তে পারেন, ঘুমের ঘরে নবী আমার দিদার যদি দিয়ে দেয়, আপনার জীবনটা ধন্য হবে। কিন্তু দুঃখ লাগে, আজকের দেশের যুবকেরা, তরুণেরা, এমনও দিন চলে যায়, সময় চলে যায়, কোরআনের তেলাওয়াত করে না। অনেক মা বোনেরা কোরআন তেলাওয়াত করে না। হয়তো বন্ধুগণ আমার কেন করে না, তারও কারণ আছে। কেউ বা মোবাইলের পিছনে সিনেমা দেখে, নাটক দেখে, এই নাটক আর সিনেমা দেখার কারণে কোরআনের তেলাওয়াত সময় পাই না। কিন্তু কোন মা যদি গর্ভে সন্তান নেয়া আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, ওই মায়ের গর্ভের সন্তানটা আল্লাহ পাকের ওলি নিয়ে ওলি হইয়া জন্ম নেবে। কথা ঠিক কিনা জোরে বলো? পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। ওরে কপাল পরা মুসলমান, কপাল পরা মুসলমান, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। কথা ঠিক কিনা জোরে বলো? হিন্দি ফিল্মের কপলে দেশটা যে আজ রসতলে। কথা বলো না করে। একটা তথ্য জানাই যায়, কুতুবদের কমান্ডো ছবির নামে একটি ছবি বের করা হচ্ছে। কথা বলে না? হ্যাঁ, ছবির নাম হলো কমান্ডো। বাংলাদেশ ভারত যৌথ, কারণ ভারত আমাদের স্বামী, আমরা ভারতের বউ। নাকি আপনি স্বামী পারবেন মিয়া এই কথা বলতে? ভারত বাংলা যৌথ করে একটা ছবি নির্মাণ করেছে। এটার নায়ক হলো দেববাবু। কোন বাবু? দেববাবু। কথা কয় না, কোন বাবু? দেববাবু। আপনি ভারতকে ভালোবাসেন, আপনার লজ্জা করে না? ওদের মতো কুত্তা পৃথিবীতে আর কোন জাতি আছে? এই ভারতের মতো হারামি বেহায়া জাতি পৃথিবীতে আর কোন জাতি নেই। এরা মুসলমানদের জাতীয় শত্রু। মিয়া পেঁয়াজগুলি পাঠাচ্ছে, পেঁয়াজের বস্তার ভিতরে পাথর ঢুকাই দিচ্ছে। আমরা ভালো ভালো ইলিশ পাঠাচ্ছি তাদেরকে মেহমান মনে করে, আর আমাদের ভিতরে এরকম পাথর ঢুকাই ঢুকাই দিচ্ছে। ওরা আমাদের মূলত বন্ধু না শত্রু? শত্রু। বাংলাদেশ ভারত দুই দেশ মিলে, পরিচালকরা মিলে একটা ছবি বানালো, নাম হলো কমান্ডো। তো ছবিটার মূল থিওরি কি? জঙ্গির বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে বলেন? জঙ্গিদের বিরুদ্ধে। আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন করব, জবাব দিয়ে। আমরা তো স্বাধীনতা চোখে দেখি নাই, আমাদের বয়স কম। আপনারা যারা মুরব্বী তারা জানেন, বা ইতিহাস কি বলে, যারা রাজাকার ছিল অধিকাংশ রাজাকার কিন্তু দাড়ি ছাড়া ছিল। কি ছাড়া ছিল? দাড়ি ছাড়া। দাড়ি ছাড়া ছিল অধিকাংশ রাজাকার। অথচ এখন যে নাটকগুলি বানানো হয়, রাজাকার আর মুক্তিযোদ্ধা নাটক বানানো হয়, এই নাটকের যে চরিত্রগুলি দেওয়া হয় রাজাকারের, ওই চরিত্র যাদেরকে রাজাকার দেওয়া হয় তাদের মুখে দাড়ি লাগানো হয়। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি
কি এটা? আমাদের এলাকায় বেশি জমিনের কি রাখছে সীমানা ঠেলে পাড়ায় ফেলে, এবং এলাকার ছেলেরা একটু বড়দের সম্মান করে না, এই ব্যাপারে একটু বললে খুশি হব। আচ্ছা, ইনশাআল্লাহ। ভালো কথা, ভালো প্রস্তাব। হ্যাঁ, জমি ঠেলে আর কি, ছোটরা বড়দেরকে সম্মান কম করে। আচ্ছা, এইটুকু লিখলে ভালো হইতো যে বড়রা ছোটদের স্নেহ কম করে, এইটুকু লিখলে আরো ভালো হইতো। ইনশাআল্লাহ স্নেহের ব্যাপারে কথা হবে, সম্মানের ব্যাপারে কথা হবে, তাজিমের ব্যাপারে কথা হবে ইনশাআল্লাহ। তবে সত্য কথা, আমি আজকে কথা বলে কোনো তৃপ্তি পাচ্ছি না, কারণ থেকে বুঝতেছি না। আপনারা খুব আদবের সঙ্গে বসে আছেন, অত্যন্ত চমৎকার। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। আচ্ছা, আমি যেন বলতেছিলাম রাজাকার যারা, আমার কথা কি শোনা যায়? আমার কথা কি বোঝা যায়? আপনারাও যদি মাইকের মতো কথা বলেন তাহলে হবে মিয়া। রাজাকারের ইতিহাস খোঁজেন, 99% রাজাকার যারা ছিল তারা দাড়ি আর টুপি মুক্ত ছিল। যেমন বর্তমান বাংলাদেশের একটা বড় রাজাকার হলো শাহরিয়ার কবি, কথা বলেন না, ওটা জাতীয় রাজাকার। ও যতই বলুক যে স্বাধীনতার সময় আমি এই করেছি সেই করেছি, যতবারই প্রশ্ন করা হলো স্যার মুক্তিযোদ্ধার সময় আপনার ভূমিকা কি ছিল, খাতা কলমে আছে। কিসে আছে? খাতা কলম। তোর কই থেকে হয়? খাতা কলম দেখতে যাবো কেন আমরা? কারণ বর্তমান খাতা কলম টাকা দিলে অনেক খাতা পাওয়া যায়। কথা বলে না কেন? এই সরের মুখে দাঁড়িয়ে আছে না। অধিকাংশ রাজাকারদের মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই। তাহলে যে নাটকগুলি বানায় রাজাকারদের মুখে দাড়ি দেওয়া হয়, আর দেখবেন কপালে একটা কালো দাগ দেওয়া হয়। কেন দাগ দেওয়া হয়? যে নামাজ পড়লে কালো দাগ হয়, আর গায়ে তার জামা দেওয়া হয়। এটার দ্বারা কি বোঝানো হয়? যে রাজাকার মানে হচ্ছে টুপি আর দাড়ি। আল্লাহর কসম, এই আকীদা যদি কোনো মুসলমানের দিলে ঢোকে যে রাজাকার বলতে টুপি আর দাড়ি, খোদার কসম তার জন্মে ঠিক নাই, চারো সম্পদ। এই কমান্ডো ছবিতে জঙ্গিদের মুখে দিছে দাড়ি, নাউজুবিল্লাহ। আমার নবীর দাড়ির সঙ্গে কত বড় অবমাননা দেখেন। কমান্ডো ছবিতে জঙ্গিদের মুখে দাড়ি, মাথায় টুপি এবং হাতে কালিমার পতাকা দিয়েছে। যে জঙ্গি যারা, তারা কালিমার পতাকা নিয়ে তারা মানুষ হত্যা করতেছে, ইসলাম কায়েমের নামে তারা মানুষ হত্যা করতেছে। এইটা জাতিকে বোঝানোর জন্য কমান্ডো ছবি তৈরি করা হলো। অথচ দেখেন ইসলামের যুদ্ধ, জিহাদ আর জঙ্গি দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। কথা ঠিক কিনা? জোরে বলে, কথা ঠিক কিনা? জিহাদ হলো পবিত্র জিনিস, জিহাদের দ্বারা বাতিল ফেরকা দূর হয়, আর জঙ্গির দ্বারা কাপুরুষত্বের পরিচয় দেওয়া হয়। কথা ঠিক কিনা? তো এই ধরনের ছবি বাংলাদেশে যাতে রিলিজ না হয়, এই ধরনের ছবি যাতে বাংলার জমিনে কোনো সিনেমাতে দেখানো না হয়, এটাই আমাদের আবদার সরকারের কাছে। কথা ঠিক কিনা বলেন? এই ধরনের কোন ছবি বাংলার কোন সিনেমাতে চলতে দেওয়া হবে না। আমরা খুব আদবের সাথে আমাদের সরকার মহোদয়ের কাছে আবদার রাখছি, আপনি আমাদের দেশের মাথা, দেশের প্রধান, নেতা নেত্রীদেরকেও বলছি, আপনারা খবরটা পৌঁছাই দেবেন। এই ধরনের ইসলাম বিদ্বেষী, দাড়ি বিদ্বেষী, টুপি বিদ্বেষী কোন ছবি বাংলার মাটিতে কোন সিনেমাতে দেখানো দিতে দেওয়া যাবে না। এই আবদারের পক্ষে হাত দুইটা দেখান, দেখেন, হাত দুইটা দেখান। আল্লাহ দেখেন এই আবদার গুলো আপনি কবুল করেন। আল্লাহ আপনি যাদেরকে প্রতিনিধিত্ব দান করেছেন তাদেরকে উপলব্ধি করা তৌফিক দান করেন, আমিন। আপনার মান আল্লাহ কবুল করুক। কারণ এটা নবীর দাড়িকে অপমান করেছে, নবীজির টুপিকে অপমান করেছে, নবীজির সুন্নাহকে অপমান করেছে। সুতরাং বন্ধুগণ আমার একটা বিষয় খেয়াল রাখতে হবে, রাজাকারকে আমরা ঘৃণা করি, দেশদ্রোহীকে আমরা ঘৃণা করি, কিন্তু এর মানে এই নয় যে রাজাকার জঙ্গি চিনাতে গিয়ে দাড়ি টুপির বিরুদ্ধে চলে যাবে। এটা কিন্তু ইমানদার মুসলমান মেনে নিতে পারে না, পারবে মেনে নিতে না। স্লিপের বিষয়ে কথা বলবি একটু পরে, মুসলমান খেয়াল করেন। এজন্য কোরআন শুনলে ঈমান বেড়ে যায়, ঈমান বাড়লে তাওয়াক্কুল কার উপরে চলে যায়। অন্তত প্রত্যেকের ঘরের ভিতরে আল্লাহ পাকের কালাম প্রতিদিন একটা হলো আয়াত হলো তেলাওয়াত করবেন।
মা বোনদেরকে কোরআন পড়াবেন। আজকে এই হিন্দি সিনেমার কারণে, ফিল্মের কারণে আমার দেশের তরুণ যুবকেরা আল্লাহর কোরআন থেকে তারা বঞ্চিত হয়ে গেল। এজন্য মনে রাখবা, যে ব্যক্তি প্রতিদিন কোরআন পড়বে আল্লাহ পাক তার চোখের জ্যোতি কোনোদিন নষ্ট করবে না। সুবহানাল্লাহ। মুরব্বীরা যারা কোরআন পড়তে পারেন না তারা কোরআন পড়া শিখে নেবেন। খালি শিখলে হবে না, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, বিশুদ্ধ করে সুন্দর করে কোরআনুল কারীমটা তেলাওয়াত করবেন। যে ব্যক্তি প্রতিদিন কোরআন পড়বে ওই যুবকটা, ওই তরুণটা বড়দেরকে কোরআনের শিক্ষার কারণে সম্মান করা শিখবে। কথা ঠিক কিনা? যার ভিতরে কোরআন নাই তার ভিতরে আদব নাই, যার ভিতরে আদব নাই সে কোনোদিন মানুষকে সম্মান করতে পারে না। জোরে বলে ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার, একটা ঘন্টা হলেও, একটা মিনিট হলেও প্রতিদিন আল্লাহ পাকের কোরআন আমরা পড়ব। এজন্য কোন কবি সুন্দর করে বলে গেল, হিন্দি ফিল্মের কপলে দেশটা যে আজ রসাতলে, হিন্দু মুসলিম কি বা বলো, হিন্দু মুসলিম কি বা বলো, সবাই এখন হইছে সমান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কালাম ওরা, পড়ে না কালাম। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাপুকে ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ো না কোরআন কেন, পড়ো না কোরআন, পড়ো না কোরআন কেন, পড়ো না কোরআন। কোরআন কি পড়া যাবে? অন্তত একটা আয়াত হলেও প্রতিদিন তেলাওয়াত করা যাবে? যাবে তেলাওয়াত করা? হয়তো আপনি ইতিহাস জানেন না, মুসলমান এই যে প্রতিদিন মুসলমানের আকাম কোকাম করে, গুনাহ করে, এত স্লিপ করে ভাই। হুজুর, রাজনৈতিক আলাপ না করলে আমাদের জন্য খুবই ভালো হবে। মাশাআল্লাহ। আমি রাজনীতি করলাম এবার কখন? আমি তো রাজনীতি করি নাই। আমি কি রাজনীতি করেছি? না। তাহলে রাজনীতি না করলে খুবই ভালো হয়। আমি কি চেয়ারম্যান পদপ্রার্থী না মেম্বার পদপ্রার্থী? আমি রাজনীতি করব না? কোন কথার কারণে এই বিষয়গুলো আমাদের সামনে দেওয়া হয়? মানে কি কথার কারণে? আচ্ছা, আর যদি রাজনীতি আমি করিও, তো সেই রাজনীতি তো আমাদের সবারই করা দরকার। যে রাজনীতি করলে দুনিয়াতেও মুক্তি, আখিরাতেও মুক্তি। কথা ঠিক কিনা? না, এই আকীদা আমাদের পরিষ্কার করতে হবে। পৃথিবীর কোন মাহফিলে স্লিপ দেওয়া যাবে না। আলেমের ইচ্ছা, উনি যে বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন মনে করে ওই বিষয়ে কথা বলবে। কারণ হলো, রাজনৈতিক বিষয় যদি আলোচনা করার প্রয়োজন হয় তো করবে, সমস্যা কি? আলহামদুলিল্লাহ। কারণ ইসলাম আপনাকে রাজনীতি, সুন্দর রাজনীতি শিখাইছে। ইসলাম আপনাকে নীতি শিখাইছে। শিখাইছেন ইসলাম? কথা বলেন ভাই, নীতি কে শিখাইছে আপনাকে? ইসলাম শিখাই নাই? তো ইসলাম যদি আপনাকে সুন্দর, সুষ্ঠু, সাবলীল, জনগণের পক্ষের, ইসলামের পক্ষের রাজনীতি শিক্ষা দেয়, তো এটা তো আমাদের জন্য আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা? এখন জানি না এই স্লিপ দ্বারা আপনারা কোন রাজনীতিকে বোঝাচ্ছেন। এখন তো কিছু লোক জনগণেরটা বাইরে খায়, আমি তো ওটা বলি নাই। এখন কি ওইটা বলাই বন্ধ করতে চান নাকি? বুঝলাম না তো কিছু। হ্যাঁ, পৃথিবীর কোন মাহফিলে স্লিপ দেবেন না, দয়া করে কেউ দেবেন না। ঠিক ঠিক, স্লিপ গুলো দেবেন না। আজকে এই স্লিপ গুলো মদের মঞ্চে দিয়ে দিয়ে মুসলমানকে আপনারা রাজনীতি আলাদা করে ফেলেছেন। কোনটা কুমড়া রাজনীতি, কোনটা ধর্মের রাজনীতি, এইটা জাতিরা বোঝার সুযোগ দিতে হবে। বড় আসিফ দেশে বসবাস করে, একটু হক কথা বললে ওইটা রাজনীতি বানায় ফেলে। ঠিক ঠিক। মেয়া 10 মিনিট এখানে বসে বয়ান করেন, দেখি কিভাবে পারেন জনগণকে বসায় রাখতে। এত সহজ নয়। আমি কি রাজনীতি করবো? আমি কি রাজনীতিবিদ? না না, আমি তো এই সাবজেক্ট আজকে টান দেই নাই। এই জন্য এই আকীদা আমাদের পরিষ্কার করতে হবে। কারণ আপনার রাজনীতি আপনাকে যদি জাহান্নামে নেয়, ওই জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আলেমদের। একটা উদাহরণ শুনুন দোস্ত, আমি হাসি মুখে বলছি, বেজার করছি না।
ছোট্ট বাচ্চা খেলতে খেলতে মনে করেন পুকুরের পাড়ে চলে গেছে। আপনি একজন বড় মানুষ দেখতেছেন বাচ্চাটা খেলতে খেলতে পুকুরের পাড়ে চলে গেছে, আপনি কি ধাক্কা দিয়ে ফেলে দেবেন না টান দেবেন? টান দেবো। কি করবেন? আপনি যখন টান দেবেন, বাচ্চা তো বোঝে না যে পানি কি জিনিস, পুকুর কি জিনিস। এই বাচ্চা আপনাকে কামড় দেবে, খামসি দেবে, কথা ঠিক কিনা? আচ্ছা, যতই কামড় দিক খামসি দিক, আপনি কি ছেড়ে দেবেন? আপনি তো বুঝেছেন বাচ্চাটা ছোট, বোঝে নাই। আমি তো বুঝি, আমি ওরে ছেড়ে দেবো না। আমার এই কামড় দিয়ে যদি চামড়া ছিঁড়েও ফেলাই, আমি তো ও বাচ্চাটাকে পানিতে পড়তে দেব না। আরে আজকে মানুষ গুনাহ করতে করতে জাহান্নামের কিনারে চলে যাচ্ছে। আলেম ওলামা দেখে যে রাজনীতির নামে আজকে গুমরা পথে চলে, ইসলামকে বাদ দিয়ে ভিন্ন পথে চলতেছে। ইসলামের স্লোগান নাই, কুফরি স্লোগান তার মুখে। তখন আলেমরা তার ঘাড়ে হাত দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে বাঁচানোর চেষ্টা করে। তখন ওই ব্যক্তি আলেমকে গালি দেয়, আলেমকে থুতু দেয়, আলেমকে কত কিছু বলে। কিন্তু আলেম বলে, গালি নাই, তুমি যদি আমাকে জেলা বলো তবু ইমানের দায়িত্ব তোমাকে জাহান্নাম থেকে বাঁচানো। এই দরদ আলেমরা কথা বলে। সারা পৃথিবীতে সব ধরনের রস চলবে, রাজনীতির রস চলবে না। এখানে বেনামাজি আছে? কথা হয় না? বেনামাজি আছে? তাহলে তো নামাজের রসটা করা যাবে না। যেহেতু বেনামাজি আছে, তারা কষ্ট পাবে, কথা ঠিক কিনা? আপনাদের এলাকায় কি বেপর্দা মহিলা আছে? তাহলে তো এই ওয়াজও করা যাবে না, যেহেতু তারা কষ্ট পাবে। আচ্ছা, সুদের কারবার কি এইদিকে আছে? তো সুদের কথা বললে ওই ভাইরা কষ্ট পাবে, কথা ঠিক কিনা? এরকম যদি প্রত্যেকটা বিষয় আমরা দেখি, তাহলে কোনো বিষয় ওয়াজ করা যাবে না। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। না, 12টা কাছাকাছি বেজে গেছে, 11:30 বাজে। আমি উঠছে কেন? দোয়া করবো, তারপরে যাবো। দোয়া করে যাবো। না, আমরা দোয়া করে যাবো। আমি বসেন। আরে উঠছেন কেন? উঠতে বলেছি, এটা কি? দোয়া হয়ে যাবে, আমরা দোয়া করে যাবো ইনশাআল্লাহ। বসেন, দোয়া করে যাবে ইনশাআল্লাহ। না, এইভাবে ওয়াজ হবে না, ওয়াজ এত সহজ জিনিস। হ্যাঁ, আপনারা দাঁড়াচ্ছেন কেন ভাই? আমি তো আপনাদের যেতে বলি নাই, আমি তো মোনাজাতের কথা বলেছি। দাঁড়িয়ে মোনাজাত করার নিয়ম নাকি? দাঁড়িয়ে তো মোনাজাত করার নিয়ম না, কারণ দোয়ার একটা আদব আছে। আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মাগজ। না, আমি তো জানি যে আপনারা কোরআন শোনার দিল নিয়ে বসছেন, এটা তো আমি বুঝি। যতটুকু শুনেছি, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমাদের প্রত্যেকের ঘরে কি কোরআন শরীফ আছে? কোরআন শরীফ আছে? আমরা কি প্রতিদিন একটা আয়াত তেলাওয়াত করতে পারি না ভাই? কি কথা কয় না? পারি না? প্রতিদিন একটা আয়াত আমরা তেলাওয়াত করতে পারি না ইনশাআল্লাহ? আচ্ছা, না, এভাবে আসলে হয় না। কারণ হলো কি ভাই, শোনেন, আমাদেরকে কথা বলার যদি বাক স্বাধীনতা না দেন, তাহলে তো আমরা কথা বলতে পারবো না। হ্যাঁ, এক কোরআন সুন্নাতে করতে গেলে তো পৃথিবীর সব কথা চলে আসবে, তাই না? কোরআন হাদিস, কোরআনের সুদ হারাম, কোরআনে দুর্নীতি হারাম, কোরআনে মানুষেরটা মেরে খাওয়া হারাম। ওই যে আইল ঢিলে খায়, এটা হারাম না? তা কেউ যদি জনগণের টাকা মাইরে খায়, ওইটা হারাম না? এখন ওইটা যদি বললে কোন রাজনীতি হয়েছে, তাহলে আমি আর হারামের ব্যাখ্যা কি দেব? কথা ঠিক না? এই জন্য আমাদের কথা হচ্ছে যে আলেম ওলামা যে কথাগুলি বলে, এটা কারো বিরুদ্ধে বলে না। একটু উপলব্ধি করেন, দেখবেন এটা সবারই পক্ষে, কল্যাণের কথা। কথা ঠিক না? তারপর আমি তো খুব ঠান্ডা মাথায় ধীর স্থির ভাবে কথা বলতেছি। আমি তো আজকে উত্তেজিতও হয় নাই, আমি খুব গরমও দিচ্ছি না। একেবারেই সিম্পল ভাবে কোরআনের তেলাওয়াতের একটু ফজিলত বলতেছিলাম। কথা ঠিক কিনা? দাঁড়িয়েছেন কেন? এর আরো খারাপ। চাচা বসেন। তোমরা দাঁড়িয়েছো কেন ভাই? ভাই বসেন। এটা কি পরিবেশ নষ্ট করছেন কেন? আমি বসে আছি, আপনারা চলে যাচ্ছেন কেন? বিড়ি খাওয়ার সুযোগ পাইছেন, তাই তো? হ্যাঁ, অনেকক্ষণ ধরে বিড়ি টিড়ি খাওয়া হয়নি তো, অনেকে এই সুযোগে দৌড় মারছে, পাইছে সুযোগ একটা। হ্যাঁ, বসে পড়েন। আজকে একে তো মাইকের সাউন্ডটার কারণে আমি কথা খুব তৃপ্তি পাইনি, আবার যদি এত স্লিপ দেওয়া হয় তাহলে কথা বলা যায় না।
এজন্য কথা প্রত্যেকের জন্য জরুরি, কারণ কিয়ামতের মাঠে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, এটা আল্লাহর আয়াত না? এটা আল্লাহর আয়াত না? আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ তার ইমামের সঙ্গে দাঁড়াবে। ইমাম এটি আরবি শব্দ। ইমাম কি শব্দ? প্রত্যেকটা মানুষ তার ইমামের সাথে দাঁড়াবে। এজন্য কোরআনে রাষ্ট্রের নামে সূরা আছে, ইমামের নামে সূরা আছে, নেতার নামে সূরা আছে, দোকানের নামে সূরা আছে, পশুর নামে সূরা আছে, নারীর নামে সূরা আছে, কাফেরের নামে সূরা আছে, মুমিনের নামে সূরা আছে, মুনাফিকের নামে সূরা আছে, পিঁপড়ার নামে সূরা আছে, মৌমাছির নামে সূরা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য মনে রাখবেন, আমরা একটা মাহফিলে যাই, মানুষ তার প্রত্যেকটা জীবনের বিষয় যেন কোরআন হাদিস দিয়ে তারা বুঝে আমল করতে পারে। এজন্য আমরা মাঝে মাঝে একটু এদিক সেদিক একটু আলোচনা করি। তো এই বিষয়গুলি অনেকে বোঝে না, না বুঝে এগুলাকে তারা উল্টা পাল্টা বলে। তো ঠিক আছে, দেখেন একবার যেহেতু বাধা চলে আসে, তারপর আসলে আলোচনাটাও হয় না, আলোচনা করাও যায় না। আমি অনেক দূর থেকে আসছি, অনেক দূরে যাব, প্রায় 600 কিলো পথ। দিলের কথাটা বলে যাচ্ছি আপনাদের সামনে, দিলের একেবারে সত্য কথাটা বলে যাচ্ছি। আমরা আলেম ওলামা কখনো কোথাও আমরা উস্কানিমূলক কথা বলি না, আমরা সাম্প্রদায়িক কথা বলি না। আমরা মনে করি আমাদের বক্তব্যের দ্বারা জাতি যেন ঐক্যবদ্ধ হয়, জাতি যেন সঠিক ইসলামটা বুঝতে পারে, হক আর বাতিল বুঝতে পারে। জাতি এমন কোন পথে চলবে না যেই পথে চললে জাতি জাহান্নামে হয়ে যায়। কথা ঠিক কিনা ভাই? তাহলে আমরা এখন শোনেন, এখন যতই বুঝান কাজ হবে না, এখন যতই বুঝান কাজ হবে না। এজন্য আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। আপনাদের কোনো হুজুর থাকলে আপনারা দোয়া করতে পারেন, আমরা বিদায় নিই ইনশাআল্লাহ। তবে শেষ কথা বলে বিদায় নেব। আমরা যে কথাগুলো বলি এগুলো আমরা ইমানের জোরে এবং কোরআনের দলিলের ভিত্তিতে বলি। আর যারা আমাদেরকে ডিস্টার্ব করে ওনারা শুধুমাত্র ক্ষমতার জোরে ডিস্টার্ব করে, বাকি অন্য কোনো কারণ না। ক্ষমতা দিয়ে অনেক কিছু করা যায় ভাই, ক্ষমতা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু ইমান দিয়ে আল্লাহকে রাজি করতে হয়। কথা ঠিক কিনা? আজকে সারা বাংলাদেশে কোন দলের লোক মাহফিলে বাধা দেবে না, শুধুমাত্র যারা ক্ষমতায় ওনাদের দলের লোকেরাই মাহফিলে এরকম বাধা দেবে। ওনারাই যদি একটু কথা বলে, কারণ ওনাদের ক্ষমতা আছে তাই। তবে মনে রাখবেন, আপনি ক্ষমতা ব্যবহার করার আগে একবার চিন্তা করবেন, একবার গবেষণা করবেন যে কথাটা আলেম ভাই বলেছে এই কথাটা কি আসলে কোরআনে আছে ভাই। যদি না থাকে আপনি তখন হুজুরের বিরুদ্ধে যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু যদি থাকে মুসলমান হিসেবে মেনে নেওয়া উচিত। কথা ঠিক কিনা? কারণ গতকালকে আমার মাহফিল ছিল কুতুবদিয়াতে, হ্যাঁ, তার আগের দিনে ছিল সুলতানিয়াপাড়া। আমি গত এই দুদিনে আওয়ামী লীগের বড় বড় নেতারা আমার মঞ্চে ছিল। আজকে তো আমি কিছুই বলি নাই, গতকালকে আমি যা বলেছি তার কিচ্ছু আজকে বলি নাই, কিন্তু তারা কথাগুলো হাসি মুখে বরণ করেছে, তারা কিন্তু এভাবে ডিস্টার্ব করে নাই। তো আমরা দোয়া করি যারা এটা করেছেন আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক। মানুষকে আরো 1-1.5 ঘন্টা কোরআন শোনা থেকে যারা বঞ্চিত করলেন আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করে, এবং কোরআনের পক্ষেই যেন আল্লাহ পাক আগামীতে তাদেরকে এনে দেয়। সকলে বলি আমিন। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা এখন দোয়া করব। সকলে একবার আলহামদুলিল্লাহ পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের আয়োজনটাকে তুমি কবুল করে নাও। যে যুবকেরা দাওয়াতি কাফেলা ওরা কষ্ট করে, বহুত কষ্ট করে মালিক আয়োজনটা সাজিয়েছে, আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করো, এদের এই মেহনতকে কবুল করে নাও। আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, অনুমতি দিয়ে আল্লাহ তুমি প্রত্যেক ভাইকে দ্বীনের জন্য মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমরা যারা যে বিষয়কে বুঝি না কোরআন থেকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। হাজার হাজার মানুষ যারা শোনার জন্য আসছে আল্লাহ তুমি তাদের প্রত্যেকের দিলকে শান্ত করে দাও আল্লাহ। প্রত্যেকের দিলের ভিতরে কোরআনের মুহাব্বত আরো বেশি করে পয়দা করে দাও আল্লাহ। তুমি আমাদের সবাইকে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে কোরআনুল কারীমের পথে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।